হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? প্রতিবারের মতো আমি আজও তোমাদের জন্য খুবই সুন্দর একটা চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। ডিয়ার, তোমরা যারা এই ড্রামাটির কিছু অংশ দেখে ফেলেছো তারা 30 মিনিট পর থেকে দেখো, আর যারা যারা নতুন এসেছো তারা প্রথম থেকে দেখো। এই ড্রামাটি সম্পূর্ণ এক্সপ্লেন করা হয়েছে। ড্রামার গল্পটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গল্পের ভিতরে আমরা দেখবো চায়নার সব থেকে বড় একটা সুপারস্টার একটা গুলোমুলো সিম্পল মেয়েকে ভালোবেসে ফেলে। চলো আমরা ইন্ট্রোতে আর কিছু বলবো না, আমরা সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম হিরোকে দেখি, তার নাম গুশি। গুশি চায়নার অনেক বড় একটা সুপারস্টার। গুশির ম্যানেজার তার কাছে একটা নতুন মুভির কন্ট্রাক্ট নিয়ে আসে, তবে গুশি সেই কন্ট্রাক্টটা রিজেক্ট করে দেয়। এর পরের সিনে দেখি সমস্ত মিডিয়ার লোকেরা তার ইন্টারভিউ নেওয়ার জন্য চলে আসে। একটা সাংবাদিক বলে, নেক্সটে আপনার কোন মুভি রিলিজ হবে আর কবে হবে? গুশি তখন বলে, আমি আর কোনো মুভি করতে চাই না, আমি এসব থেকে ব্রেক নিতে চাই। এসব শুনে তো গুশির ম্যানেজার প্রচন্ড রাগ করতে থাকে। এরপর আমরা আমাদের গুলোমুলো কিউট হিরোইনকে দেখি, তার নাম শিয়াও এবং সে একটা আর্কিওলজিস্ট। আজ সে তার বাবার সাথে কাজ করছিল, তখন সে পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, তবে তার বাবা এসে তাকে বাঁচায়। কিন্তু শিয়াওকে বাঁচাতে গিয়ে তার বাবার অনেক বড় আঘাত লাগে, এজন্য তখনই তাকে হসপিটালে নেওয়া হয়। তার বাবার বড় কোনো সমস্যা হয়নি, তবে জ্ঞান ফিরছে না। সিটি স্ক্যান করলে জানতে পারে তার বাবার মাথায় কিছু একটা হয়েছে, হয়তো ব্রেন ক্যান্সার হতে পারে। তাই ডক্টর শিয়াওকে বলে, তুমি তোমার ফ্যামিলিকে ইনফর্ম করো। শিয়াও বলে, আমার বাবার আমি ছাড়া আর কেউই নাই। আসলে তার মা তার বাবাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। শিওয়ের বাবার যখন জ্ঞান ফিরছিল তখন বারবার তার মায়ের নাম নিচ্ছিল আর বলছিল, লিয়ং তুমি আমাকে ছেড়ে চলে যেও না। এটা শুনে শিয়াওয়ের কাছে অনেকটা খারাপ লাগে। জ্ঞান ফিরে আসলে শিয়াওয়ের বাবা বলে, চলো আমরা বাসায় চলে যাই, আজ যে তোমার বার্থডে, রিপোর্ট পরে দেখা যাবে। এরপর আমরা আমাদের এই ড্রামার সেকেন্ড ফিমেল লিডকে দেখি এবং তার নাম জি। জি একটা সুপারস্টার এবং সে আমাদের হিরো গুশির এক্স গার্লফ্রেন্ড। গুশির সাথে আজ তার 3 বছর পর দেখা হয়। গুশি বলে, তুমি যখন আমাকে ব্রেকআপ করে চলে গিয়েছিলে তখন আমি কোথায় ছিলাম, আজ আমি কোথায় পৌঁছে গিয়েছি। এখন আমি চায়নার সব থেকে বড় সুপারস্টার, তুমি চাইলে আমার লাইফে ফিরে আসতে পারো। এটা শুনে জি বলে, 3 বছর আগে আমি তোমাকে কি জন্য ব্রেকআপ দিয়েছিলাম এটা তুমি এখনো বুঝতে পারোনি। আমি কি চাই বা না চাই এটা তুমি এখনো বুঝো না, আমরা কখনো এক হতে পারবো না। দ্বিতীয়বার তুমি আমার সামনে এসো না। এটা বলে জি চলে যায়। গুশি বলে, আমি তো বারবার তোমার সামনে যাব, দেখে নিও। এরপর গুশি জানতে পারে কিছুদিন আগে সে যে মুভিটা রিজেক্ট করে দিয়েছিল সেটা এখন তার এক্স গার্লফ্রেন্ড জি করছে। তাই গুশি ডিসাইড করে, আমি ওই মুভির প্রজেক্ট পুনরায় নিব এবং জি এর সাথে হিরোর মডেল করব। ওদিকে আমাদের হিরোইনকে দেখি, সে তার বাবার সাথে বাসায় ফিরে দেখে রুমের দরজা খোলা, হয়তো ভিতরে চোর ঢুকেছে। তবে যখনই বাবা মেয়ে চোরকে মারতে যায় দেখে এটা চোর না, তার বন্ধুরা এসেছে তার বার্থডে সেলিব্রেট করতে। তারা সবাই খুশি ছিল। তখনই টিভিতে শিয়াওয়ের মা আসে আর এটা দেখে শিয়াওয়ের বাবা খুবই আপসেট হয়ে যায়। আসলে শিয়াওয়ের মা চায়নার অনেক বড় একটা ডাইরেক্টর। শিয়াও তার বাবার এমন আপসেট দেখে ডিসাইড করে সে তার মা বাবাকে একদিন না একদিন মিলিয়ে দিবে। এরপর শিয়াওয়ের বাবার রিপোর্ট বের হয়, তার ব্রেন ক্যান্সার হয়েছে এবং লাস্ট স্টেজে আছে। ডক্টর বলেছে এটার চিকিৎসা অনেক রিস্ক, এর থেকে ভালো তুমি তোমার বাবাকে হ্যাপি রাখো যে কয়দিন দুনিয়াতে আছে। তাই শিয়া ডিসাইড করে সে তার মায়ের কাছে যাবে এবং মা আর বাবাকে মিলিয়ে দেবে, যেমনটা তারা আগে সবাই হ্যাপি ছিল। পরের দিন দেখি আমাদের হিরো ডাইরেক্টরের কাছে যাচ্ছিল নতুন মুভির বিষয়ে কথা বলতে। ওই বিল্ডিং এ আমাদের হিরোইন শিয়াও আসে তার মায়ের সাথে দেখা করতে, তবে তাকে কেউ ভিতরে যেতে দিচ্ছিল না। শিয়াও গুশিকে দেখে যখন জানতে পারে এটা একটা হিরো, তখন সে তার পিছু পিছু অ্যাসিস্ট্যান্ট সেজে ভিতরে চলে যায়। লিফটের ভিতর গুশি শিয়াওকে দেখে বলে, তুমি মনে হয় আমার ফ্যান। তবে শিয়াও কোনো কথাই বলে না। গুশি বলে, না না, ফ্যান হলে তো তুমি আমাকে খুশিতে জড়িয়ে ধরতে, এর মানে তুমি কোনো রিপোর্টার। শোনো, এসব গোপনে আমার ফটো নিয়ে আজে বাজে নিউজ না করে ভালো কোনো রিপোর্টার হও, তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবে। গুশির চোখ বুঝে এমন ভাষণ দিতে থাকে, সে খেয়ালই করে না শিয়াও কখন লিফট থেকে বের হয়ে গিয়েছে। আমাদের হিরো যখন এটা দেখে তখন সে বুঝতে পারে তার অনেকটা ইনসাল্ট হয়ে গিয়েছে। ওদিকে শিয়াও যখনই রুমে এন্টার করতে যায় তখনই সিকিউরিটি গার্ডরা বুঝতে পারে কেউ এখানে বিনা অনুমতিতে ঢুকে পড়েছে। এদিকে গুশি তার ম্যানেজারের সাথে কথা বলে এবং তার এক্স জি এর সাথে মুভির হিরোর প্রজেক্ট নিয়ে নেয়। তখনই গুশি দেখে এখানে তার এক্স গার্লফ্রেন্ড জিও এসেছে। এটা দেখে গুশি তার এক্স গার্লফ্রেন্ড জি এর পিছু করতে থাকে আর ওই বিল্ডিং এ সিকিউরিটি শিয়াওকে ধরার জন্য ছুটাছুটি করতে থাকে। শিয়াও না পেরে একটা রুমে গিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ওই রুমেই আমাদের হিরো গুশি তার এক্স জি এর সাথে ঢুকে পড়ে। গুশি জি কে বলে, 3 মাস ধরে তোমার সাথে আমার নতুন মুভির শুটিং চলবে, এজন্য 3 মাস ধরে রোজ আমাকে তোমার ফেস দেখতে হবে। গুশি বলে, তুমি যতই চেষ্টা করো আমার লাইফে এন্ট্রি নিতে পারবে না, এমন ভাবে ইনসাল্ট করে চলে যায়। তখনই শিয়াওয়ের ফোনের রিং বেজে ওঠে। গুশি এসে দেখে এটা তো ওই মেয়ে। শিয়াও তো ওখান থেকে ভেগে যায়।
তবে গুশি খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সে মনে করছে শিয়াও কোনো সাংবাদিক, আর আজ আমার এক্সের সাথে এই নিউজটা রাতারাতি সারা দেশে ছড়িয়ে পড়বে। ওদিকে আমরা জুন নামের একটা ছেলেকে দেখি, সে অ্যাব্রোড থেকে দেশে ফিরেছে, তবে সে বাসায় যেতে চায় না। কিন্তু জুনের বাবার বডিগার্ড তাকে এমন ভাবে ঘিরে রেখেছে যাতে সে ভাগতে না পারে। ওই সময় অন্য বডিগার্ড আমাদের হিরোইনকে তাড়াতে তাড়াতে নিচে নিয়ে আসে, তখন দুই বডিগার্ডের ভিতর ধাক্কা লেগে যায়। এই সুযোগে জুন আর শিয়াও একে অপরের হাত ধরে ভাগতে থাকে। এখানে আমরা জানতে পারি জুন আর শিয়াও ছোটবেলার ফ্রেন্ড। তারা দুজন ছুটে গিয়ে একটা বাসে উঠে পড়ে, যে বাসে পিচ্ছি পিচ্ছি স্টুডেন্টরা ছিল। ম্যাডাম এসে বলে, তোমরা দুজন কোন ক্লাসে পড়ো? এটা শুনে তারা দুজন লজ্জা পেয়ে যায় এবং গাড়ি থেকে নেমে খুবই হাসতে থাকে। জুন বলে, আমার বাবা চায় আমি যেন তার কোম্পানি সামলায়, আমার এসব ভালো লাগে না। তখনই বডিগার্ড ওখানে পৌঁছে যায় আর জুনকে ধরে নিয়ে যায়। শিয়াও বাসায় পৌঁছে খুবই আপসেট ছিল, কারণ সে তার মায়ের সাথে দেখা করতে পারেনি। তখন তার ভাই আর বোন বলে, তুমি চিন্তা করো না, একদিন তুমি সাকসেস হবে। তবে ডিয়ার, এখানে আমরা জানতে পারি এরা দুজন শিয়াওয়ের আপন ভাই বোন না, বরং এদের দুজনকে ছোটবেলায় শিয়াওয়ের বাবা অনাথ আশ্রম থেকে অ্যাডাপ্ট করেছিল, তাদের কোনো বাবা মা ছিল না। ওদিকে বডিগার্ডরা জুনকে ধরে তার বাবার কাছে নিয়ে যায়। বাবা বলে, তুমি বুঝো না কেন, আমি বুড়ো হয়ে গিয়েছি, তোমার বড় ভাই লেনের সাথে কোম্পানি সামলাতে হেল্প করো। জুন বলে, বাবা আমি এসব করতে পারবো না। তখন তার বাবা বলে, আজ থেকে তোমার সমস্ত ক্রেডিট কার্ড বন্ধ করে দিলাম, তুমি তোমার নিজের খরচ নিজে ওঠাও। তবে পাশের রুমে গিয়ে জুনের বড় ভাই লিন জুনকে একটা ক্রেডিট কার্ড দিয়ে তাকে হেল্প করে। আসলে লিন কিন্তু জুনের আপন ভাই না, তাদের বাবা দুইটা বিয়ে করছিল, দুইটা মায়ের দুইটা ছেলে, মানে তারা দুজন সৎ ভাই। তবে এই যে শান্ত স্বভাবের লিন, এই লিনকে চিনে রাখো, সে আমাদের ড্রামায় বহু কিছু ঘটাতে চলেছে। পরের দিন সকালে জুন চুরি করে বাসা থেকে ভেগে যায়, তবে পাঁচলি পার হতেই সে সোজা তার বাবার গাড়ির সামনে এসে পড়ে। বাবা বলে, বাহ, তুমি সকাল সকাল কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হয়েছো, এটা বলে তাকে কোম্পানিতে নিয়ে যায়। ওদিকে শিয়াও একটা কোম্পানিতে যায় অ্যাসিস্ট্যান্ট পোস্টের ইন্টারভিউ দিতে, তাও আবার আমাদের হিরো গুশির অ্যাসিস্ট্যান্ট হওয়ার। তবে একের পর এক সব মেয়েদের ইন্টারভিউ থেকে রিজেক্ট করতে থাকে, কারণ যে মেয়েরা ইন্টারভিউ দিতে এসেছে তারা গুশির পাগল ফ্যান, আর গুশি চায় না তার কোনো ফ্যান তার অ্যাসিস্ট্যান্ট হোক। এখানে গুশি তার ম্যানেজারকে বলে, কালকে একটা মেয়ে গোপনে আমার আর এক্সের ভিডিও করেছিল, আজ নিউজে তেমন কিছু পাইছো? ম্যানেজার বলে, না, আজকের নিউজে তো তেমন কিছুই দেখায়নি। রুমের বাহিরে ইন্টারভিউ হচ্ছিল, এবার শিয়াওয়ের বাড়ি আসে। শিয়া বলে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার তেমন কোনো নলেজ নেই, তবে এটা পাক্কা যে আমি সুপারস্টার গুশির ফ্যান না। শিয়াও ইন্টারভিউ দিয়ে চলে যাচ্ছিল, তখনই গুশির ম্যানেজার তাকে এসে আটকায় এবং বলে, তুমি কোথায় যাচ্ছ, তুমি তো সিলেক্ট হয়ে গিয়েছো। এটা বলে সে শিয়াওকে গুশির কাছে নিয়ে যায়। তারা দুজন একে অপরকে দেখে বলে, তুমি, এবং গুশি শিয়াওয়ের ফোনটা ছিনিয়ে নিয়ে চেক করতে থাকে কালকে সে কোনো ভিডিও করেছিল কিনা। গুশি তো মনে করে এই মেয়েটা কোনো নিউজ রিপোর্টারের জব করে, আর সে নিউজ কালেক্ট করার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হতে এসেছে। তাই শিয়াওকে বলে, তোমাকে এখনই আমি ফায়ার করে দিলাম, মানে রিজেক্ট করে দিলাম। শিয়াও ভাবতেও পারেনি তার জব হওয়ার 5 মিনিট পর এভাবে তাকে জব থেকে বের করে দিবে। তবে সে যাই করে হোক গুশির অ্যাসিস্ট্যান্ট হতে চায়, এটাই একমাত্র রাস্তা তার মায়ের সাথে দেখা করা, কথা বলার। তাই সে তার বন্ধু জুনের হেল্প নেয়, জুনের কোম্পানির সাথে এই কোম্পানির শেয়ার আছে, এজন্য জুন শিয়াওকে হেল্প করে গুশির অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য। জুন তো শিয়াওকে গুশির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়, তবে গুশি মনে মনে বলে, এই মেয়েটার উপর আমি এমন হামলা চালাবো মেয়েটা ভেগে চলে যাবে। পরের দিন সকালে শিয়াও ভালোভাবে রেডি হয়ে সময় মতো কোম্পানিতে পৌঁছায়, আর কোম্পানির বাইরে তার সাথে জুনের দেখা হয়ে যায়। তারা দুজন দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিল, তখন গুশি এটা দেখে মনে মনে বলে, যা হাসার হেসে নাও, আজকে আর হাসার সুযোগই পাবে না। প্রথম দিনেই গুশি শিয়াওকে দৌড়ের উপরে রাখে, তাকে দিয়ে বহু কাজ করায়। এমনকি একটা ফটোশুটের 1 ঘন্টা আগে বলে, 1 ঘন্টার ভিতর অফিস থেকে আমাকে এই ড্রেসটা এনে দাও। শিয়াও বলে, আমি 40 মিনিটের ভিতরে আসছি। এটা বলে সে দৌড়ে যায় ড্রেসটা আনতে। ড্রেসটি এনে সে হাঁপিয়ে যায়। তখন গুশি বলে, আমার মত চেঞ্জ হয়ে গিয়েছে, তুমি এই ড্রেসটি রেখে অন্য একটা ড্রেস নিয়ে আসো। এটা শুনে শিয়াওয়ের প্রচন্ড রাগ ওঠে, মনে তো চাই ঘুষির থোবড়া ঘুষি দিয়ে বেঁকায় দিতে, তবে কি আর করা, সে তার মায়ের সাথে দেখা করার জন্য সবকিছু সহ্য করতে প্রস্তুত। যাই হোক, ফটোশুট কমপ্লিট হওয়ার পর বাইরে গুশির বহু ফ্যান এসে জড়ো হয়। একটা মহিলা ফ্যান গুশির জন্য একটা কিউট ডগি গিফট করে, এটা গুশি অ্যাকসেপ্ট করে নেয়। সমস্ত কাজ শেষ করে শিয়া বাসায় চলে যায়। সে প্রচুর টায়ার্ড, কারণ প্রথম দিনেই তাকে দিয়ে বহু কাজ করিয়েছে। তখনই তার কাছে ম্যানেজারের কল আসে আর বলে, গুশি তোমাকে এখনই আসতে বলেছে। আসলে শিয়াওয়ের জবের কন্ট্রাক্টে কোনো টাইমিং ফিক্সড ছিল না। শিয়াও ওখানে পৌঁছালে গুশি বলে, ডগটিকে খাবার দাও। এতটুকু কাজের জন্য শিয়াওকে বাসা থেকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসেছে, এজন্য শিয়াও রাগ করে ডগিটির নাম গুশির নামের সাথে মিলিয়ে রাখে। এটা দেখে ম্যানেজার সং হাসতে থাকে। ম্যানেজার শিয়াওকে বলে, আসলে গুশি খারাপ ছেলে না, তাকে উপরে যেমনটা দেখা যায় তেমনটা না, তার ভিতরটা অনেক ভালো।
আর 3 দিন পর গুশির সাথে ডাইরেক্টর লিয়াং এর মিটিং আসছে। ওই মিটিং এ আমার জায়গায় তোমাকে পাঠিয়ে দিব। আসলে ওই ডাইরেক্টর লিয়াং যে শিয়াও এর মা এটা কেউই জানে না। পরের দিন সকালে শিয়াও বুঝতে পারে ওই ডগির কারণে তার অ্যালার্জি হয়ে গিয়েছে, কারণ ডগিটির ভ্যাকসিন দেওয়া ছিল না। কোম্পানিতে গুশি শিয়াওকে দেখে দ্রুত লিফটের ভিতরে ঢুকে যায়, তবে শিয়াও দৌড়ে এসে তার ভিতরে ঢুকে পড়ে। শিয়াও বলে, তুমি আমাকে দেখে কেন ভয় পাচ্ছ এবং লিফট বন্ধ করার চেষ্টা করছো? গুশি বলে, আমি তোমার বস, আমি তোমাকে দেখে কেন ভয় পাবো? এরপর গুশি শিয়াওকে বলে, আমি তোমাকে ডাইরেক্টরের সাথে মিটিং এ নিয়ে যাব না। শিয়াও বলে, আমি কিন্তু তোমার এক্স জি এর সম্পর্কে সবকিছু জানি, বলে দিব নাকি? এটা শুনে গুশি ভয় পেয়ে যায় এবং তার মুখ বন্ধ করতে বলে। শিয়াও গুশির কাবু করার জন্য একটা দুর্বল পয়েন্ট পেয়ে গিয়েছে। কিছু সময় পর গুশি জানতে পারে ওই ডগটি অ্যাডাপ্ট করার কারণে গুশির পাবলিসিটি অনেক বেড়ে গিয়েছে। তাই কিছু রিপোর্টার আসে গুশির সাথে ওই ডগটির ফটো নিতে। তবে ডগ তো গুশিকে চেনে না, এজন্য গুশি ডগটিকে কন্ট্রোল করতে পারে না। ডগটির সাথে শিয়াওয়ের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। শিয়াও বলে, আমি হেল্প করতে পারি যদি কালকে আমাকে ডাইরেক্টরের মিটিং এ নিয়ে যাও। গুশি তাকে নিয়ে যেতে রাজি হয়। এরপর শিয়াও ডগটিকে তার কোলে শান্তভাবে বসিয়ে দেয় এবং ফটোশুট কমপ্লিট হয়। পরের দিন গুশি শিয়াওকে সাথে করে ওই মিটিং এ নিয়ে যায়। গুশি বলে, এটা কিন্তু চায়নার সব থেকে বড় ডাইরেক্টর, তার সামনে উল্টাপাল্টা কিছু করবে না। একটু পর ডাইরেক্টর লিয়াং ভিতরে আসে। শিয়াও তার মাকে 8 বছর পরে দেখে, এরপরও সে তার ইমোশন কন্ট্রোল করে। তবে শিয়াওয়ের মাকে দেখে মনে হচ্ছিল সে তার মেয়েকে দেখে চিনতেই পারেনি। এরপর গুশির সাথে ডাইরেক্টর লিয়াং এর মিটিং খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়। যখন সে চলে যাচ্ছিল, শিয়া বলে, আমি আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই। তবে ডাইরেক্টর লিয়াং বলে, আমি অফিসের ভিতর পার্সোনাল কথা বলতে চাই না। এটা বলে সে যখন চলে যাচ্ছিল তখন শিয়াও আর কন্ট্রোল করতে পারে না, তাকে মা বলে ডাক দেয়। তখন তার মা বলে, যদি তুমি তোমার বাবাকে নিয়ে কোনো কথা বলতে চাও তাহলে এখান থেকে চলে যাও। তোমার বাবার সাথে আমার অফিসিয়ালি ডিভোর্স হয়ে গিয়েছে 8 বছর আগে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এসব কথা পিছনে দাঁড়িয়ে গুশি এবং শিয়াওয়ের মায়ের অ্যাসিস্ট্যান্ট শুনে ফেলে এবং তারা দুজন অবাক হয়ে যায়। শিয়াও তো তার মায়ের জন্য অঝরে কান্না করতে থাকে। এটা দেখে গুশির ভিতর শিয়াওকে নিয়ে অনেক মায়া হয়। এজন্য সে আজকে শিয়াওকে দিয়ে কোনো কাজই করায় না, সে শিয়াওকে ফ্রি করে দেয়। পরের দিন শিয়াও পুনরায় অফিসে আসে, তবে লিফটে লোক বেশি হয়ে গিয়েছিল। এখানে নতুন একটা মডেল পরে আসে এবং শিয়াওকে বের হয়ে যেতে বলে। তখনই জুন ওই মডেলটিকে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে দেখি একটা ফটোশুট চলছিল। শিয়াও মনে করছিল ডাইরেক্টর লিয়াং মানে তার মা আজকেও এখানে আসবে এবং সে তার মাকে একটা নজর দেখবে। তবে তার মা আসে না, সে অফিসের ভিতর বসেছিল। গুশি এটা বুঝতে পারে আর শিয়াওকে বলে, এই খাবারটি ডাইরেক্টর লিয়াং এর রুমে দিয়ে আসে, এটা ডাইরেক্টর লিয়াং এর খাবার। তবে ডিয়ার, এটা গুশির পছন্দের খাবার এবং সে এটা নিজের জন্য এনেছিল। সেও খাবারটি নিয়ে তার মাকে দিতে যায় এবং তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে। বলে, বাবার ব্রেন ক্যান্সার হয়েছে, সে লাস্ট স্টেজে আছে। আমি চাই তুমি এই কয়েকদিন বাবার সাথে থাকো, সে তোমাকে অনেক মিস করে। তবে তার মা বলে, আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, এই কার্ডে বড় একটা হসপিটালের ঠিকানা আছে, চিকিৎসার জন্য তোমার বাবাকে এখানে নিয়ে যেতে পারো। আর হ্যাঁ, যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করে টাকা নিয়ে যেও। এসব কথা শুনে শিয়াওয়ের চোখে পানি টলমল করে। তবে তার মাকে দেখে মনে হচ্ছিল এসবে তার কোনো যায় আসে না। শিয়াও কান্না করতে করতে ফটোশুট প্লেসে পৌঁছায়। গুশি শিয়াওয়ের চোখের পানি দেখতেই পারে না, তাই সে আজও শিয়াওকে দিয়ে কোনো কাজ করে না, সব কাজ ম্যানেজারকে দিয়ে করায়। এমনকি সে শিয়াওয়ের গলায় অ্যালার্জি দাগ দেখে ম্যানেজারকে বলে, এখনই গিয়ে ডগির ভ্যাকসিন কমপ্লিট করো। ওদিকে ওই নতুন মডেল মেয়েটি জুনকে খুঁজতেছিল, সে জুনকে আসলে কখনো দেখেনি। যখন সে দেখে শিয়াও লিফটের দিকে আসছে তখন সে শিয়াওয়ের থেকে বদলা নেওয়ার জন্য খারাপ লিফটের সামনে থেকে সিগন্যাল সরিয়ে দেয়। ওই লিফটে শিয়াও আর জুন ওঠে। উপরে উঠে তাদের লিফট আটকে যায় এবং খারাপ হয়ে যায়। শিয়াও খুবই ভয় পাইতে থাকে। জুন যোগাযোগ করে লিফট থেকে বের হতে সক্ষম হয়। জুন বলে, এখানে সিগন্যাল দেওয়া ছিল, এটা কে সরিয়েছে তাকে খুঁজে বের করো। শিয়াও চলে গিয়েছিল, তবে শিয়ার ফোনটা এখানে পড়ে গিয়েছিল। জুন শিয়াওয়ের ফোনটা রেখে দেয়। ওদিকে নতুন ওই মডেলটা জানতে পারে এটাই সেই জুন যাকে সে খুঁজতেছে। তবে জুন বলে, এই মেয়েটিকে বের করে দাও, এই মেয়েটি অনেক খারাপ মেয়ে। ওদিকে আমরা গুশিকে দেখি, তার সাথে ডগির ভালো বন্ধুত্ব হয়ে যায়। ডগিটা এখন তার কথা শুনে এবং ডগিটা অনেক কিউট হচ্ছিল। বহু সময় ধরে শিয়াও আসে না, তাই গুশি শিয়াওকে কল করে। তবে শিয়াওয়ের ফোনটা জুনের কাছে ছিল, তাই জুন তার কলটা রিসিভ করে এবং বলেন মিস্টার ডাইনোসর। গুশি মনে মনে বলে, শিয়াওয়ের ফোনটা কে উঠিয়েছে এবং সে আমাকে ডাইনোসর বলছে কেন? তাই গুশি বলে, আপনি কে বলছেন? জুন বলে, আমি শিয়াওয়ের অনেক কাছের কেউ, আপনার নাম্বার ডাইনোসর দিয়ে সেভ করা, তাই ডাইনোসর বলে ডাকছি। গুশি কল কাটার পর খুবই রেগেছিল এবং জেলাসও হচ্ছিল। সে গুগলে ডাইনোসর লিখে সার্চ করে। এটা দেখে গুশির রাগ দেখার মতো ছিল। বলে, আমি কি দেখতে এমন? আর সে আমার নাম্বার ডাইনোসর লিখে সেভ কেন করেছে? আজকে আসুক, তার মজা দেখবো।
একটু পর শিয়াও ওখানে আসে। গুশি শিয়াওকে সামনে দাঁড়িয়ে তার ক্লাস নিতে শুরু করে, বলে আমি দেখতে ডাইনোসরের মতো তাই না? শিয়াও বলে না না বস, মোটেও না, এটা কে বলেছে তার ফাঁসি হওয়া উচিত। গুশি বলে তুমি তো তোমার ফোনে আমার নাম্বার ডাইনোসর দিয়ে সেভ করে রাখছো। শিয়াও ছিল অনেক চালাক একটা মেয়ে। সে বলে বস মনে করেন আমার ফোনটা কোথাও হারিয়ে গেল এবং ওই ফোনটা আপনার কোনো ফ্যান পাইলো। সেই ফ্যান যখন দেখবে ওটাতে আপনার নাম্বার আপনার নাম দিয়ে সেভ করা, তখন আপনি চরম বিপদে পড়ে যাবেন। তাই তো আমি আপনার ভালোর জন্য আপনার নাম্বার ডাইনোসর লিখে সেভ করেছি, যাতে আপনার কোনো ফ্যান দেখে বুঝতেই না পারে। এটা শুনে গুশি বলে কথা তো একদমই ঠিক। একটু পর ম্যানেজারের কাছে একটা কল আসে আর বলা হয় শিয়াওয়ের বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। এটা শুনতেই শিয়া হসপিটালে ছুটে যায় আর পিছু পিছু গুশিও যায়। কিছু সময় পর শিয়াওয়ের বাবার জ্ঞান ফেরে এবং তাদের 3 ভাই বোনদের বলে তোমরা চিন্তা করো না, আমার কিছুই হয়নি। বাইরে এসে শিয়াও তার ভাই বোনদের বলে আমাদের বাবার একটাই ইচ্ছা, সে শেষ মুহূর্তে মায়ের সাথে কিছু সময় কাটাতে চায়। এরপর তারা 3 ভাই বোন প্রমিস করে তারা যেইভাবে হোক তাদের মাকে বাবার কাছে আনবে। ওদিকে আমরা ওই নতুন আইডল ফেরিকে দেখি, সে জুনকে পটানোর জন্য প্রস্তুতি নেয়। বলে আমি কফি নিয়ে জুনের কাছে যাব, তখন তুমি আমাকে ধাক্কা মেরে দিবে আর কফি গিয়ে জুনের গায়ে পড়বে। এই বাহানায় আমি জুনের অনেকটা ক্লোজে চলে যাব এবং তার সাথে বন্ধুত্ব করে নেব। তবে যখন সে এটা করতে যায় তখনই শিয়াও জুনকে ডাকে, জুন ওখান থেকে সরে যায়। তাই সমস্ত কফি তার উপরে পড়ে যায় এবং তার দামি ড্রেসটাও খারাপ হয়ে যায়। ফেরি বলে এই শিয়াও মেয়েটার জন্য আমার প্ল্যানটা খারাপ হয়ে গিয়েছে, তাকে তো আমি দেখে নেব। এখানে আমরা শিয়াওয়ের কাছে একটা ড্রাগনের শোপিস দেখি। একটু পর ফটোশুটের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। শিয়াও যখন ওই শোপিসটা রেখে বাইরে যায় তখন ফেরি চুপি চুপি গিয়ে ওই শোপিসটা ভেঙে ফেলে। এটা যখন ডাইরেক্টর লিয়াং দেখে তখন সে খুবই রেগে যায় এবং শিয়াওকে বকতে থাকে। কিন্তু ম্যানেজার আর গুশি শিয়াওকে সাপোর্ট করে আর বলে ম্যাম সমস্যা নেই, শিয়াও একটা নতুন ম্যানেজ করে দিবে। এবং শিয়াওকে বলে তুমি যে তাদেরকে রিকোয়েস্ট করে নতুন একটা বানাতে অর্ডার দাও, বাকিটা আমরা দেখে নিব। ওদিকে জুনের বাবা আজ কোম্পানিতে যায় তার ছোট ছেলে জুন কোম্পানিতে কেমন কাজ করছে এটা দেখতে। যে দেখে তার ছেলে তো অফিসে বসে ভিডিও দেখছে আর স্মাইল করছে। জুন হাতে নাতে ধরা খেয়ে যায়। পরে তার বাবা তাকে ডেকে নিয়ে বলে ডাইরেক্টর লিয়াং যে নতুন মুভিটা রিলিজ করছে, তুমি ওই মুভির প্রডিউসার প্রজেক্টটা নিয়ে নাও। তবে এখানে আমরা দেখি এই প্রজেক্টে জুনকে দেওয়াতে তার সৎ ভাই লিন একটুও খুশি ছিল না। ওদিকে শিয়াও আর্ট ডিপার্টমেন্টে যায় নতুন করে ওই ড্রাগনের আর্ট পিস বানাতে। তবে সে বলে আমাদের হাতে এখন অনেক কাজ, তুমি যদি ডাইরেক্টর লিয়াং এর সাথে কথা বলে স্পেশাল পারমিশন নিয়ে আসতে পারো তাহলে আমরা বানিয়ে দিব। তবে শিয়ার এটা করার সাহস ছিল না, সে তার মাকে অনেক ভয় পাইতো। কিছুটা পর দেখি শিয়াও অফিসে বসে ওই ড্রাগনটি জোড়ার অনেক চেষ্টা করতে থাকে। এটা উপর থেকে তার মা দেখে, তবে কিছুই বলে না। একটু পর শিয়াও আর গুশি জানতে পারে তাদের ডগিটা বাসা থেকে বের হয়ে পানিতে নেমে খেলছে, তাই তারা দুজন ডগিকে বাঁচাতে ছুটে যায়। শিয়াও ডগিকে ধরতে গেলে তার হাত কেটে যায়, তবে সে গুশিকে দেখায় না। বাসায় গিয়ে শিয়াও ডগিকে গোসল করাচ্ছিল, তবে তার হাত কেটে গিয়েছিল, এজন্য ডগি বারবার ছুটে যাচ্ছিল। তাই গুশি শিয়াওকে হেল্প করে, সে ডগিকে ধরে আর শিয়াও তাকে গোসল করায়। এখানে গুশির গায়ে পানি লেগে যায়, তখন তারা দুজন পানি নিয়ে ফাজলামি করা শুরু করে দেয়। ডগির গোসলের সাথে সাথে তাদের দুজনেরও গোসল হয়ে যায়। এরপর শিয়াও ডগিকে ড্রাই করছিল, তখন গুশি শিয়াওয়ের কাছে এসে তার ভিজা চুলগুলো শুকিয়ে দেয়। পরে আমরা একটা কথা জানতে পারি যে গুশির এক্স গার্লফ্রেন্ড জি এখন জুনের সৎ ভাই লিনের সাথে রিলেশনে আছে, তবে এটা কেউই জানে না। জি তো চায় সে সবার সামনে ওপেনলি রিলেশন করবে, তবে লিন চায় না তাদের রিলেশনের ব্যাপারে কেউ জানতে পারো। ওদিকে শিয়াও পুনরায় ওই ড্রাগনটি ঝুলতে থাকে, তবে সে ওটা ঠিক করতে পারছিল না, এটা গুশি দেখে এবং তার কাছে অনেক খারাপ লাগে, তাই সে শিয়াওকে হেল্প করার ডিসাইড করে। এরপর সে গোপনে ওই আর্টিস্টের কাছে যায় এবং অফার দিয়ে বলে যদি তোমরা ওটা তৈরি করে দাও তাহলে তোমাদের সবাইকে ডিনার করাবো। তারা তো সবাই গুশির ফ্যান ছিল, এজন্য তারা তাদের আইডলের সাথে ডিনারের কথা শুনে খুশি খুশি রাজি হয়ে যায়। কিছুটা পর দেখি শিয়াও হার মেনে ওখানে ঘুমিয়ে গিয়েছিল। সেই ফাঁকে গুশির নতুন বানানো ড্রাগনটা ভাঙাটার জায়গায় এক্সচেঞ্জ করে দেয়। পরের স্থানে দেখি শিয়াও তার মায়ের কাছে যায় আর বলে মা তুমি বাবার সাথে একবার হলেও দেখা করো। শিয়াওর মা বলে তুমি যেখানে সেখানে আমাকে মা বলে ডেকো না। শিয়াও মা তো উপর উপর দেখায় সে তার বাবাকে ভুলে গিয়েছে, তবে মনে মনে সে পুরানো দিনগুলো খুবই মিস করে। যতবার তাদের পুরানো ফটো দেখে ততবার সে ইমোশনাল হয়ে যায়। এরপর গুশি রাত্রে সবার সাথে ডিনারে যায় এবং সবার সাথে ফটো তোলে, কারণ তারা ওই আর্ট পিসটা নতুন করে বানিয়ে দিয়েছিল। গুশি গোপনে শিয়াওকে হেল্প করেছিল, তবে শিয়াও ওখানে পৌঁছে যায় আর লোকদের কথা শুনে সে বুঝতে পারে কালকে আমাকে যে হেল্প করেছিল ওটা আর কেউ না বরং গুশি। শিয়াওয়ের তাকানোর ভাব দেখে আমরা বুঝতে পারি সে গুশির উপর অনেকটা ইমপ্রেস হয়ে গিয়েছে। ওদিকে শিয়াওয়ের মা গোপনে তার হাজবেন্ডকে বড় একটা ডক্টর দিয়ে চিকিৎসা করাচ্ছিল। প্রায় সে ওই হসপিটালের বাইরে গাড়ি থামায়, তবে ভিতরে শিয়াওয়ের বাবার সাথে দেখা করার সাহস করতে পারে না। শিয়াও তার বাবার সামনে প্রচুর শক্ত থাকতো, তার বাবাকে বুঝতে দিত না।
কিন্তু সে আড়ালে গিয়ে তার বাবার শেষ মুহূর্ত দেখে চুপি চুপি প্রচুর কান্না করত। তার বাবা এটা বুঝতে পারে, তাই তাকে বোঝায়, দেখো সবাইকে তো একদিন চলে যেতে হবে, তাই তুমি সবকিছু মেনে নাও। বাবার সাথে দেখা করে যখন সে ফিরছিল তখন তাকে কান্না করতে দেখে গুশিও ডিসাইড করে তার বাবা মাকে মিলাতে সেও হেল্প করবে। ওদিকে জুনকে আজ তার বাবা অনেক বকা দেয় কারণ সে ঠিকমতো কাজ করে না। তখন শিয়াও তার কাছে বসে তাকে মোটিভেট করে এবং তাকে বোঝায়। শিয়াও আর জুন ছোটবেলার বন্ধু, যখনই তার মন খারাপ থাকতো তখন শিয়াও তাকে মোটিভেট করত। পরের দিন থেকে জুন সকাল সকাল শুটিং এ পৌঁছায়। সে আজ থেকে মন দিয়ে কাজ করার ডিসাইড করে। ওদিকে গুশি শিয়াওকে বলে, আমি আমার এক্স গার্লফ্রেন্ড জি কে কিভাবে পটাবো, একটা আইডিয়া দাও তো। শিয়াও বলে, তোমার এক্স গার্লফ্রেন্ড কি খাইতে পছন্দ করে? গুশি বলে, এটা তো আমি জানি না। শিয়াও বলে, তোমার এক্স কোন ড্রেস পরতে পছন্দ করে, কোন খাবারে তার অ্যালার্জি এবং কি করতে সে ভালোবাসে? গুশি বলে, আমি তো কিছুই জানি না। শিয়া বলে, এজন্য তো তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গিয়েছে, কারণ তুমি তাকে বুঝো না। আর তোমাদের ভিতর যে ভালোবাসা ছিল এটা ভালোবাসা না, বরং ভালো লাগা ছিল। চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, ওখানে বয়স্ক ইয়ং সব কাপলরা আসে, ওদের দেখে তুমি আইডিয়া নিও। তবে ওখানে গেলে গুশির ক্রেজি ফ্রেন্ডরা গুশিকে দেখে চিনে ফেলে এবং তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। তারা দুজন ভাগতে ভাগতে একটা পার্কের গোস্ট হাউসে গিয়ে লুকিয়ে পড়ে। ভয়ানক ভয়ানক ভূতের মূর্তি দেখে আমাদের হিরো তো ভয়ে মুতে দিচ্ছিল। তবে সে শিয়াওয়ের সামনে এমন প্রিটেন্ড করে যেন সে ভয় পাচ্ছে না। বলে, আমি কিন্তু ভয় পাচ্ছি না, আমি এমন হরর মুভির শুটিং বহু করেছি। শিয়াও গুশিকে ভয় দেয়। গুশি আর কন্ট্রোল করতে পারে না, সে ভয়ে শিয়াওকে আম্মা বাঁচাও বলে জড়িয়ে ধরে। ওখান থেকে সে কোনোভাবে শিয়াওয়ের সাথে বাইরে আসে। পরের দিন গুশি তার এক্স গার্লফ্রেন্ড জি এর কাছে যায় এবং তাকে পুনরায় প্রপোজ করে বলে, আমি এখন থেকে তোমাকে কেয়ার করব। তবে জি তো এখন জুনের সৎ ভাই লিনের সাথে রিলেশনে আছে। তাই জি বলে, আমি তোমাকে ভালোবাসি না আর বাসবো না, তুমি আমাকে ভুলে যাও। এটাতে আমাদের হিরো গুশির বড় অপমান হয়ে যায়। পরের দিন সে লজ্জার ঠেলায় শুটিং এ যেতে চায় না, কারণ শুটিং এ জি আছে। তবে শিয়াওয়ার ম্যানেজার বলে, জি আজ আসেনি, তুমি চলো। এটা বলে জোর করে গুশিকে নিয়ে যায়। যে দেখে ওখানে জি আছে, এটা দেখে সে খুবই লজ্জা পাইতে থাকে। শিয়াও চায় না গুশির শুটিং এ কোনো সমস্যা হোক, তাই সে জি এর কাছে যায় এবং বলে, আমার বস গুশি অনেক ভালো ছেলে, সে এখন এসে বুঝতে পেরেছে সে আপনার সাথে রিলেশনে থাকা অবস্থায় আপনাকে কেয়ার করতে পারেনি। এটা নিয়ে সে অনেক গিল্টি ফিল করে, এজন্য আপনার সামনে আসতে পারে না। আপনি গুশির সাথে গিয়ে একটু কথা বলেন এবং গুশিকে ক্ষমা করে দেন, না হয় সে মন থেকে শুট করতে পারছে না লজ্জায়। এভাবে শিয়াও থেকে গুশি আর জি এর ভিতর গিল্টি দূর করে দেয়। জি বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার উপর আমার আর কোনো অভিযোগ নেই, তবে আমরা রিলেশন করব না। গুশিও জি এর থেকে মুভ অন করে নেয়, কারণ গুশি বুঝতে পারে এটা তার ভালোবাসা ছিল না, বরং ভালো লাগা ছিল। পরের সিনে দেখি আজ জুন আর লিনের বাবার বার্থডে ছিল, তাই সে নতুন মুভির সমস্ত রিলেটিভদের ইনভাইট করে। তারা সবাই অনেক এনজয় করে। শিয়াও তো এই বাহানায় তার মাকেও দেখতে পারছে। জুন শিয়াওয়ের জন্য একটা গিফট নিয়ে আসে এবং তাকে দেয়। তবে এটা আমাদের হিরো দেখে খুবই জেলাস হয় এবং গিফটটা শিয়ার হাত থেকে নিয়ে জুনকে ফিরিয়ে দেয়। বলে, আমার অ্যাসিস্ট্যান্ট এমন বাচ্চাদের খেলনা নিয়ে খেলে না, যাও তুমি এটা কোনো বাচ্চাকে দিয়ে দিও। তাদের দুই বয়সের ভাব দেখে আমরা বুঝতে পারি তারা দুজনই শিয়াওকে নিয়ে টানাটানি করবে, মানে তারা দুজনই হয়তো শিয়াওকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করে। এরপর জুন শিয়াওকে নিয়ে ডিনারে যায়, তার ফ্যামিলি ডিনারে, তাই গুশি তাকে বাধা দিতে পারে না। তবে ডিনারের সময় গুশি বারবার শিয়াওকে ফোন করে ডিস্টার্ব করে এবং বলে, একটা কাজ আছে, তাড়াতাড়ি চলে আসো। তবে শিয়াও যেতে মানা করে দেয়। ডিনার শেষে শিয়াও একা একা বাসায় ফিরছিল, তখন সে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। যখন সে ভয় পেয়ে দৌড় দিতে যায় তখন সে পা মুচকে পড়ে যায় এবং নড়তে পারে না। উপায় না পেয়ে সে গুশিকে কল করে আর বলে, বস আমি পড়ে গিয়েছি এবং ভয় লাগছে, ফোনটাও বন্ধ হয়ে যাবে এখনই। গুশি বলে, যাও ডিনার করতে যাও। কেমন ফ্রেন্ড, একা একা ছেড়ে দিয়েছে এত রাত্রে? এটা বলে ফোন রেখে দেয়। একটু পর গুশি ওখানে পৌঁছে যায় আর বলে, কাঁধে ওঠো। এরপর সে শিয়াওকে ক্যারি করে নিয়ে যায়। যাওয়ার সময় শিয়াও বলে, ছোটবেলায় আমার বাবা আমাকে এভাবে কাঁধে তুলে নিয়ে যেত। গুশি বলে, আমাকে দেখে কি তোমার বাবার মতো বুড়া লাগে নাকি? শিয়াও বলে, যদি কোনো মেয়ে কোনো ছেলেকে তার বাবার সাথে কম্পেয়ার করে, তুলনা করে, এর মানে মেয়েটি ওই ছেলেটিকে প্রচুর বিশ্বাস করে। যাই হোক, পরের দিন সকালে প্রডিউসার আর সুপারস্টারের ভিতর ঝগড়া লাগে। তারা দুজন কেউ কাউকে ছেড়ে কথা বলে না, আর এটার মেইন কারণ হলো শিয়াও, কারণ তারা দুজনই শিয়াওকে চায়। পরের সিনে দেখি গুশি একটা কিন্ডারগার্টেনে যায় বাচ্চাদের সাথে ফটোশুট করতে এবং সে বাচ্চাদের খেলনা ড্রাগন গিফট করে। তবে পরের দিন নিউজে উল্টা তাকে নিয়ে সবাই সমালোচনা করে, বলে গুশি খেলনা দিয়ে বাচ্চাদের বিগড়ে দিয়েছে। ম্যানেজার বলে, তুমি নিউজে বলো আমি বাচ্চাদের ড্রাগন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ড্রাগন মিউজিয়ামে নিয়ে যেতে চাই।
এজন্য আগে একটা খেলনার ড্রাগন দিয়েছি যাতে তারা ওখানে যেতে আগ্রহী হয়। তবে গুশি তো ড্রাগন সম্পর্কে কিছুই জানতো না, তাই অ্যাসিস্ট্যান্ট শিয়াও তাকে টিচার হয়ে গুশিকে ড্রাগনের সম্পর্কে ধারণা দিতে থাকে। কিছুক্ষণ পর গুশির কাছে খুবই বোরিং লাগছিল, এজন্য শিয়াওকে খাবার আনতে বলে সে এই ফাঁকে ওখান থেকে ভেগে চলে যায়। শিয়াও ওখানে আসে আর এসে সে গুশিকে পায় না। সে একা একা রাত্রে এখানে খুবই ভয় পাইতে থাকে। ওই সময় একটা কিলার শিয়াওকে ফলো করে। শিয়াও মনে করে গুশি হয়তো তার সাথে মজা করছে। তখনই হঠাৎ ওই কিলারটা শিয়াওকে পিছন থেকে ধাক্কা মেরে পরিত্যক্ত একটা রুমের ভিতরে লক করে দেয়। শিয়া ভয়ে খুবই চিল্লায়, তবে ওই রুম থেকে আওয়াজ বাইরে আসে না, প্লাস অফিসে কেউ নাই এত রাত্রে। ওদিকে গুশি যাওয়ার সময় বারবার শিয়াওকে কল করে, তবে শিয়াও কল ওঠায় না, কারণ শিয়াও তো বন্দি এবং তার ফোনটাও বাইরে। গুশি বুঝতে পারে শিয়াও হয়তো কোনো বিপদে পড়ছে, এজন্য কল ধরতে পারছে না। তাই সে পুনরায় অফিসে ফিরে আসে এবং শিয়াওকে সব জায়গায় খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন সে ওই রুমের দরজা খুলে তখন সে শিয়াওকে পেয়ে যায় এবং তাকে বাঁচিয়ে নেয়। তবে শিয়াও মনে করে গুশি প্রাং করে তাকে এই রুমের ভিতর বন্দি করে রেখেছে। গুশি বলে, সত্যি আমি করিনি এটা। হয়তো হতে পারে আমার কোনো ক্রেজি ফ্যান তোমাকে আর আমাকে একসাথে দেখে জেলাস হয়ে গিয়েছিল, তাই সে তোমাকে আমার থেকে দূর করার জন্য তোমার সাথে এমনটা করেছে। তারা সিসিটিভি ফুটেজ চেক করে, তবে সিসিটিভি ফুটেজ কেউ ডিলিট করে দিয়েছে। তবে ডিয়ার, শিয়ার উপরে যে আক্রমণটা হয়েছে এটা নর্মাল কোনো আক্রমণ না। এই আক্রমণটা করেছে জুনের ভাই লিন। কিন্তু কেন শিয়ার উপরে লিন আক্রমণ করেছে চলো দেখে নিই। আসলে লিন সবসময় গোপনে তার বাবার কোম্পানির নাম নিজেই খারাপ করে এবং সে নিজেই ওটা সলভ করে তার বাবার কাছে হিরো সাজে, যাতে করে তার বাবা এই কোম্পানির সিইও জুনকে না বানিয়ে তাকে বানিয়ে দেয়। কিছুদিন আগে লিন তার বাবার কোম্পানির ম্যানেজারকে ফাঁসানোর জন্য মেয়েটিকে অজ্ঞান করে একটা রুমের ভিতরে রেখে আসে এবং একটা লোককে ওই রুমের ভিতরে পাঠিয়ে দেয় মেয়েটির সাথে বাজি কাজ করে ভিডিও করে নিতে। তবে ওই মেয়েটিকে রুমের ভেতরে নিয়ে যেতে আমাদের হিরোইন শিয়াও দেখে ফেলেছিল। পরে লিনের বাবার কোম্পানির নামে বাজে রিপোর্ট ছড়িয়ে যায় এবং আবার লিনই এটা ঠিক করে তার বাবার কাছে ভালো হয় এবং লিনের বাবা মনে করে জুনের থেকে লিনই ভালোভাবে কোম্পানি সামলাতে পারবে, তাই সে কোম্পানির সমস্ত পাওয়ার লিনকে দিয়ে দেয়। এভাবে লিন তার পাওয়ার হাসিল করে নিয়েছে। তবে লিনের একটা ভয় আছে, কারণ রুমের ভেতর ওই মেয়েটিকে নিয়ে যেতে শিয়াও দেখে নিয়েছিল। শিয়াও এটা মিডিয়ার সামনে পাবলিক করে দেয় কিনা এই ভয়ে লিন শিয়ার উপরে অ্যাটাক করে এবং শেষ করে দেওয়ার প্ল্যান করে। তবে এই বিষয়ে শিয়াও এবং গুশি কিছুই জানে না। যাই হোক, কিছুদিন পর শিয়াওয়ের বাবার অপারেশন, তাই শিয়াও তার মায়ের কাছে যায় এবং তার মাকে রিকোয়েস্ট করে বলে, কিছুদিন পর বাবার অপারেশন, তুমি একবার হলেও বাবার কাছে গিয়ে বাবার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। তার মা তাকে হ্যাঁ বা না কিছুই বলে না, তাই শিয়াও স্যাড হয়ে ওখান থেকে চলে যায়। এটা গুশি দেখে নেয় এবং সে ডাইরেক্টর লিয়াং এর কাছে যায়। গুশি বলে, এখন যে মুভিটা আপনি তৈরি করতেছেন সেই মুভিটার হিরো আমি জানি আপনি এই মুভিটা আপনার লাইফের গল্প দিয়ে তৈরি করছেন। আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে মুভি বানাচ্ছেন, এর মানে আপনি আপনার হাজবেন্ডকে এখনো ভুলতে পারেননি, তাকে এখনো প্রচুর ভালোবাসেন। এজন্য প্লিজ কিছু হয়ে যাওয়ার আগে আপনি আপনার ফ্যামিলিকে টাইম দেন। না হয় এভাবে যদি আপনার হাজবেন্ড চলে যায় তাহলে আপনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। পরে শিয়াও তার মাকে বোঝায়, সে তো মা ছিল, এজন্য তার মনটা নরম হয়ে যায়। ফাইনালি একটা দিন আসে, শিয়ার মা তার বাবার সাথে দেখা করতে যায়। শিয়াওয়ের বাবার পুরা ভরসা ছিল একদিন না একদিন তার ওয়াইফ তাকে দেখতে আসবে। মা ফিরে আসাতে তাদের ফ্যামিলিতে খুশির মহল ফিরে আসে। শিয়াওয়ের বাবার শেষ ইচ্ছা সে তার পুরানো বাড়িতে সবার সাথে একদিন কাটাতে চায়। তবে ওই পুরানো বাড়ি অনেকদিন ধরে পড়ে আছে, ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাই শিয়াও তার বাবা মাকে একা রেখে ওই বাড়িতে চলে যায় এবং তারা 3 ভাই বোন মিলে ওই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়ে। ওদিকে গুশি যখন জানতে পারে আজ শিয়াও আসেনি তখন সে জম্মের মিস করে। সে ম্যানেজারকে বলে, আমি স্ক্রিপ্টের প্র্যাকটিস করব। ম্যানেজার বলে, আমার সাথে করে নাও। গুশি বলে, না, একটা মেয়ের সাথে করব, তোমার সাথে করলে ওই ইমোশনটা আসবে না। মানে সে শিয়ার সাথে করতে চাচ্ছিল প্র্যাকটিসটা। ওদিকে আমাদের সেকেন্ড হিরো জুনও চিন্তিত ছিল, কারণ আজ সে শুটিং স্পটে শিয়াওকে দেখছে না। কিছুক্ষণ পর সে কোনোভাবে জানতে পারে শিয়াও তার বাবার পুরানো বাড়িতে গিয়েছে। তাই জুন ওই পুরানো বাড়ি যাওয়ার ডিসাইড করে। জুন তো তাদের পুরানো বাড়ি কোথায় এটা জানতো, কারণ সে তো তার ছোটবেলার ফ্রেন্ড। গুশিও বুদ্ধি করে জুনের কারের পিছু করে এবং সেও ওই পয়েন্টে পৌঁছে যায়। এরপর তারা দুজন আগে শিয়াওয়ের বাসায় ঢোকার জন্য দৌড় লাগায়। তারা ভিতরে গিয়ে শিয়াওয়ের ভাই বোনকে পটাতে থাকে যাতে শিয়াও তাদের প্রতি ইমপ্রেস হয়ে যায়। কিচেনের একটা পাইপ লিক হয়ে গিয়েছিল। জুন বলে, আমি ওটা ঠিক করতে পারি, অ্যাব্রোড থাকতে আমি নিজের কাজ নিজেই করতাম। গুশি বলে, আমিও পারি, আগের মুভিতে তো আমি একটা পাইপ ঠিক করার অভিনয় করেছিলাম। ব্যাস, তারা দুজন যেখানে যাবে সেখানে তো উপকারের জায়গায় ক্ষতি বেশি হবে, এটা শিওর। ঠিক তাই হয়, তারা খারাপ পাইপটা তো একদম ভেঙে ফেলে এবং ভালো পাইপগুলোও ভেঙে রুমের ভিতরে পানি পানি করে ফেলে। শিয়াও তাদের দুজনের এমন উদ্ভট কর্মকাণ্ড দেখে ওখান থেকে বাসায় পাঠানোর ট্রাই করে। গুশি ভেজা কাপড়ে ওখানে সোফায় বসে পড়ে আর বলে, ডিনার না করে গেলে তুমি রাগ করতে পারো, আমার জন্য এটা রান্না করবে এবং এটাতে এই মশলা এতটুকু পরিমাণ করে দিবে। শিয়াও তাদের এমন অবস্থা দেখে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়।
ওয়েল ডিয়ার, পরের দিন পুরানো স্মৃতি তাজা করার জন্য তাদের বাসা রেডি ছিল। তারা ওই বাড়িতে সবাই আসে এবং এটা দেখে শিয়াবের খুশির কোনো সীমাই থাকে না। তারা সবাই মিলে অনেক হ্যাপি মোমেন্ট স্পেন্ড করে। তবে পরের দিন সকালে তাদের সমস্ত খুশি মাটি হয়ে যায়। তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। ইমার্জেন্সি তাকে হসপিটালে নেওয়া হয়। তবে অপারেশন থিয়েটার থেকে তার বাবা লাশ হয়ে বের হয়। মানে শিয়ার বাবা আর এই দুনিয়াতে নাই। শিয়াও তার বাবাকে নিজের থেকে অনেক ভালোবাসত এবং খুবই ফ্রেন্ডলি ছিল। তাই তার বাবা মারা যাওয়ায় শিয়া একদমই ভেঙে পড়ে। সে নিজেকে একটা রুমে বন্দি করে নেয়। খাওয়া পান করা ছেড়ে দেয়, রুম থেকে বের হয় না বা কারোর কথা শুনেও না। তার ভাই তাকে বোঝানোর অনেক ট্রাই করে, তবে এটাতে কোনোই লাভ হয় না। গুশি এবং ম্যানেজার তাকে কল করে অফিসে যেতে বলে, তবে শিয়া মানা করে দেয়। বলে, আমি একটা উদ্দেশ্যে তোমার অ্যাসিস্ট্যান্ট হয়েছিলাম, এখন আর আমি ওখানে গিয়ে কি করব। এজন্য মনে করে নাও আমি ওই জব থেকে রিজাইন করে নিয়েছি। তার এমন মন খারাপ দেখে গুশি ওই পাপ্পিটা নিয়ে শিয়াওয়ের বাড়িতে যায়। শিয়াওকে ডেকে বলে, পাপ্পিটা তোমাকে জন্মের মিস করছে, তুমি বাইরে আসো। তবে শিয়াও তার কথা শুনে না, সে দরজা খোলে না। তাই গুশি শিয়াওয়ের মায়ের নিকটে যায় এবং বলে, শিয়াও বড় হয়ে গেছে, তবে সে তো আপনারই মেয়ে। আপনি তাকে বোঝানোর ট্রাই করেন, তাহলে হয়তো তার কষ্ট কিছু হলেও কমবে। এরপর শিয়াওয়ের মা শিয়াওকে সাথে করে নিয়ে তার বাবার সমাধির পাশে যায় এবং তাকে বোঝানোর ট্রাই করে। তবে শিয়া মনে হয় অনেকটা ভেঙে পড়েছিল। এরপর গুশি শিয়াওয়ের ভাই বোনের সাথে শিয়াওকে একটা জায়গায় নিয়ে যায়। গুশি তার বাবার একটা হলোগ্রাম ভিডিও বানিয়েছিল। এখানে তার বাবা তাকে বলে, আমি অনেক খুশি আছি, তুমি আমাকে অনেক হ্যাপি করেছো, কিন্তু আমার আত্মার শান্তি তখন হবে যখন তুমি তোমার লাইফটা খুব সুন্দরভাবে পার করবে। গুশি শিয়াকে জড়িয়ে ধরে বলে, তোমার বাবাকে নিয়ে যে মুভিটা তৈরি হচ্ছে তুমি এটাতে রোল প্লে করো। যতদিন এই মুভিটা কমপ্লিট না হয়ে যায় ততদিন তুমি জব থেকে রিজাইন করো না। যাই হোক, কিছুদিন পর শিয়া পুনরায় তাদের টিমে এসে এন্ট্রি করে এবং তাকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, স্পেশালি গুশি আর জুন। বাইরে সে জুন শিয়াওয়ের সাথে গল্প করছিল আর ভিতরে গুশির ইন্টারভিউ চলছিল। গুশি তার ইন্টারভিউ ছেড়ে ছুটে আসে জেলাস হয়ে এবং শিয়াওকে দূর করে বলে, এটা আমার অ্যাসিস্ট্যান্ট। ম্যানেজার বলে, বস একটু বেশি হয়ে যাচ্ছে না? গুশি বলে, আরে সে তো আমার এমপ্লয়ি, এই জন্য আমি তাকে একটু বেশি বেশি কেয়ার করি, এটা সিম্পল। শিয়া মন দিয়ে কাজ করে, কারণ মুভিটা তার বাবা এবং তার ফ্যামিলিকে নিয়ে বানানো হচ্ছিল। জুন শিয়াওয়ের মন ভালো করার জন্য বলে, চলো আমরা ক্লাইম্বিং করতে যাই। আর এই কথা গুশি শুনে নিয়েছিল, তাই সে ওখানে পৌঁছে যায়, যাতে করে তারা একা একা টাইম স্পেন্ড করতে না পারে। তারা দুজনই ক্লাইম্বিং করতে প্রস্তুত। তারা ক্লাইম্বিং করে শিয়াওকে দেখিয়ে ইমপ্রেস করবে। তখনই শিয়াওয়ের মায়ের কল চলে আসে এবং তার সাথে শপিং করতে নিয়ে যেতে চায়, তাই শিয়াও ওখান থেকে চলে যায়। শিয়াও এই সময়টা 8 বছর ধরে অপেক্ষা করছে। তবে বেচারি দুইজন এখান থেকে যেতে পারে না, কারণ বহু ফ্যান আর রিপোর্টার আসে তাদের ক্লাইম্বিং করা দেখতে। বেচারা দুইটা পুরাই ফাঁদে ফেসে যায়। ক্লাইম্বিং করতে তাদের প্রচুর কষ্ট হয়, তারপরও তাদের ছাড় ছিল না। পরে দেখি শিয়াও তো পটে না, তবে তারা দুজন আর সোজা হয়ে হাঁটতে পারছিল না। পরের দিন শিয়াও এসে দেখে তার বসের খুবই ব্যথা হয়েছে, তার জন্য বেচারা ক্লাইম্বিং করে হাঁটতে পারছে না। তাই শিয়াও যাওয়ার সময় তার বস গুশির জন্য একটা ডিম সেদ্ধ করে রেখে যায়। গুশি এসে যখন ডিম দেখে তখন তার ম্যানেজারকে বলে, তুমি জানো না আমি কখনো ডিম খাই না? ম্যানেজার বলে, এটা আমি বানাইনি, শিয়াও তোমার জন্য নিজের হাতে বানিয়ে গিয়েছে। এটা শুনে গুশি বলে, আমি ডিম খাই না, তবে শিয়াওয়ের হাতে সেদ্ধ ডিম খাই। এরপর দেখি জুন গুশিকে বলে, আমি শিয়াওকে জন্মের লাইক করি এবং তাকে আমি খুব শীঘ্রই প্রপোজও করে দেব। এরপর থেকে জুন শিয়াওয়ের মাকে খুশি রাখার চেষ্টা করে, কারণ মাকে পটাতে পারলে মেয়ে তার। গুশি এটা বুঝতে পারে, তাই মনে মনে বলে, জুন যদি তার মাকে পটায় তাহলে আমি শিয়াওয়ের ভাই বোনকে পটাবো। ওয়েল ডিয়ার, পরের সিনে দেখি কোম্পানির সবাই একটা পার্টিতে অ্যাটেন্ড করে। এখানে দুই হিরো মানে জুন আর গুশি একে অপরের উপরে জেলাসি হয়ে প্রচুর ড্রিঙ্কস করে ড্রাং হয়ে যায়। ড্রাং হয়ে তারা মাতলামি করা শুরু করে দেয় এবং একে অপরকে ছোট ভাই এবং বড় ভাই বলে ডাকতে থাকে। পরে দেখি গুশি শিয়াওয়ের ভাইকে তার পছন্দের জিনিস গিফট করে। এত সুন্দর সুন্দর গিফট দেখে শিয়াওয়ের ভাই তো পুরো লাড্ডু হয়ে যায় এবং মনে মনে গুশিকে দুলাভাই হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন কোম্পানির একটা স্টাফ অসুস্থ হয়ে পড়ে। তার ছোট একটা ছেলে আছে, তবে ছেলেটির দুনিয়াতে বাবা ছাড়া আর কেউই নাই। তাই শিয়াও আর জুন বাচ্চাটিকে নিয়ে যায় দেখাশোনা করার জন্য। যতদিন তার বাবা সুস্থ না হয়ে যায় ততদিন শিয়াও বাচ্চাটিকে সামলিয়ে রাখবে। রাত্রে শিয়াও যখন বাচ্চাটিকে গল্প বলে ঘুম পড়াচ্ছিল তখন গুশি শিয়াওকে এক নজরে দেখছিল এবং কল্পনা করছিল। সে কল্পনা করে সে শিয়াকে বিয়ে করে এসব মডেলিং ছেড়ে দিয়ে হ্যাপি লাইফ কাটাবে। পরের দিন শিয়াও আর গুশি একসাথে শুটিং স্পটে পৌঁছায়। জুন দেখে কালকে দুজনের গায়ে যে ড্রেসটি পরা ছিল আজও তাদের দুজনের গায়ে সেম ড্রেস। এর মানে নিশ্চিত তারা কাল রাত্রে দুজন একসাথে এক রুমে কাটিয়েছে। এসব ভেবে তো জুনের ভেতর আগুন জ্বলতে থাকে। তাই সে গুশির কাছে গিয়ে বলে, কাল রাত্রে কি তোমরা একসাথে ছিলে? গুশি তো এমন প্রশ্নের উত্তর নিয়ে রেডি ছিল, তাই বলে, হ্যাঁ কাল রাত্রে আমরা একসাথে একই বেডে ছিলাম। এবার তুমি নিজেই বুঝে নাও কালকে রাত্রে আমাদের ভিতর কি কি হয়েছিল। জুন মনে মনে বলে, অনেক হয়েছে, আর দেরি করা যাবে না, আজকে আমি শিয়াকে প্রপোজ করে দেব।
সে প্রপোজ করার জন্য শিয়াওয়ের বাড়ির সামনে ডেকোরেশন করেছিল। এসব গুশির ম্যানেজার সং দেখে ফেলে এবং মনে মনে কিছু একটা ভাবতে থাকে। আসলে ম্যানেজার শিয়াওয়ের বোনকে ভালোবাসে। ওদিকে জুন তো খুবই সুন্দর করে প্রপোজের জন্য সাজিয়েছিল এবং শিয়াওয়ের আসার জন্য অপেক্ষা করছিল। তবে যখনই শিয়াও আর শিয়াওয়ের বোন বাসায় আসে তখনই ম্যানেজার সং এক তোড়া ফুল নিয়ে ছুটে গিয়ে শিয়াওয়ের বোনকে প্রপোজ করে এবং বলে, আমি তোমার জন্য এসব সাজিয়েছি, আই লাভ ইউ। এত সুন্দর প্রপোজ দেখে শিয়াওয়ের বোন তো ফিদা হয়ে যায়। তবে এসব কিছু তো আমাদের সেকেন্ড হিরো জুন সাজিয়েছিল শিয়াওকে প্রপোজ করার জন্য। তবে ম্যানেজার সং তার প্ল্যানে পানি ঢেলে দেয়। যাই হোক, ম্যানেজার সং এর লাইফ সেট হয়ে যায়। শিয়াওয়ের বোন ম্যানেজারকে অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন জুনের ভাই লিনের এক গুন্ডা শিয়াকে বাইকের তলে ফেলতে চায়, তবে শিয়া বেঁচে যায়, কিন্তু শিয়ার পায়ে আঘাত লাগে। লোকটি বাইকে ওখান থেকে ভেগে যায়। এরপর শিয়াকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে আমাদের দুইটা হিরো দৌড় লাগায় শিয়াকে আগে দেখতে যাওয়ার জন্য। তখন জুন গুশিকে বলে, আমি আগে প্রপোজ করব, তারপর তুমি। এরপর যার ভাগ্যে থাকবে শিয়াও তারই হবে। গুশি এটাতে রাজি হয়ে যায় আর জুনকে ভিতরে শিয়াওয়ের কাছে পাঠিয়ে দেয়। জুন শিয়াওকে বলে, কালকে তোমার বাসার সামনে প্রপোজের আয়োজনটা আমিই করেছিলাম। আসলে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? কিন্তু শিয়ার ভেতর জুনকে নিয়ে কোনো ফিলিংসই ছিল না। তাই সে পরিষ্কার বলে দেয়, তুমি শুধু আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড এবং সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। যাই হোক, শিয়াও তো জুনকে রিজেক্ট করে দিয়েছে। এটা দেখে গুশির তো খুশির ঠিকানায় থাকে না। সে মনে করে এবার আমার রাস্তা ক্লিয়ার, আমি তাকে প্রপোজ করলে সে আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। তবে গুশি তাকে ইউনিক ভাবে প্রপোজ করার প্ল্যান করে। সে অনলাইন থেকে একটা ডাইনোসরের ডিম অর্ডার, তবে ডিমটা ডেলিভারি দিতে অনেকটা লেট হয়ে যায়। তাই সে অপেক্ষা করতে থাকে যেদিন ডিমটা ডেলিভারি হবে সেদিন তাকে প্রপোজ করবে। ওদিকে শিয়াওয়ের মা বুঝে যায় লিনই তার মেয়েকে ক্ষতি করার প্ল্যান করেছে। তাই সে লিনের কাছে আসে এবং বলে, তুমি আমার মেয়ে শিয়াকে কেন ক্ষতি করতে চাচ্ছ? লিন বলে, আপনি তো জানেন আমি কত বড় হারামি, আর আপনি আপনার মেয়েকে বলে দিয়েন সেদিন যে হোটেলের বাইরে একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় নিয়ে যেতে দেখেছিল সেটা যেন সে ভুলে যায়। আর হ্যাঁ, নতুন যে মুভিটা হচ্ছে ওই মুভি থেকেও তাকে দূরে থাকতে বলবেন। ওয়েল ডিয়ার, শিয়াও তো জুনকে রিজেক্ট করে দিয়েছে। তবে জুন হার মানে না, বলে একদিন না একদিন আমি শিয়াকে পটিয়েই ছাড়বো এবং তাকে প্রচুর কেয়ার করব। ওদিকে শিয়ার মা লিনের সাথে দেখা করে আসার পর শিয়াকে বলে, তুমি এই মুভিতে আর কাজ করো না, রেস্ট নাও। এরপর শিয়া মন খারাপ করে বাইরে চলে যায়। তবে গুশি এসে শিয়াকে কোলে তুলে নিয়ে যায় আর বলে, এটা আমার অ্যাসিস্ট্যান্ট, সে আমার দায়িত্বে আছে। এখানে আমরা ওই নতুন অ্যাক্টরস ফেরিকে দেখি। সে গুশি এবং শিয়াওকে একসাথে দেখে নেয় এবং গুশির কেয়ার দেখে জেলাসি হয়ে তাদের দুজনের ফটো তুলে নেয়। এরপর রাত্রে ফেরি অনেক ড্রিঙ্কস করে ড্রাং হয়ে যায় আর ড্রাং অবস্থায় সে ওই ফটোটা ইন্টারনেটে ছেড়ে দেয় এবং লিখে দেয়, শিয়াও সুপারস্টার গুশিকে ফাঁসিয়ে পটিয়ে নিয়েছে। এই পোস্টটি রাতারাতি ভাইরাল হয়ে যায় আর সবাই মনে করে শিয়াও খুবই খারাপ মেয়ে। এজন্য সবাই কমেন্টে এসে শিয়াকে গালাগালি করতে শুরু করে। এমনকি পরের দিন বহু ফ্যান শুটিং সেটের বাইরে এসে প্রোটেস্ট করতে শুরু করে দেয়। এরপর থেকে শিয়াও গুশির সামনে আসে না, তাকে ইগনোর করতে থাকে। গুশি তার কাছে গেলে বলে, আমি তোমার ফ্যানদের পছন্দ করি না, তুমি আমার সাথে আর দেখা করো না। তবে এগুলো শিয়াও মন থেকে বলেনি, আসলে শিয়াও চায় না গুশির ইমেজ নষ্ট হোক, তাই সে এমনটা বলেছে। ওদিকে লিনের গার্লফ্রেন্ড জি আজ জানতে পারে লিন তাকে বড় ধরনের ধোঁকা দিয়েছে। সে জিকে ভালোবাসে না, সে তাকে শুধুমাত্র ইউজ করেছে। সে অন্য একটা কোটিপতি মেয়েকে বিয়ে করতে চলেছে। এটা যখন জি জানতে পারে তখন সে চুপ থাকে, লিনকে কিছুই বলে না। লিন মনে করে জি আমার হবু বউয়ের সম্পর্কে কিছুই জানে না, তাই সে জি এর কাছে আসে রাত কাটানোর জন্য। এখানে আমরা জি এর কাছে একটা খেলনা ড্রাগন দেখি যেটা লিন জিকে গিফট করেছিল। আসলে ওই খেলনা ড্রাগনের ভিতর গোপন ক্যামেরা আছে এবং রেকর্ডিং ডিভাইসও আছে। ওদিকে গুশি 2 দিন ধরে শিয়াওকে দেখেনি, কারণ শিয়াও অফিসে আসা বন্ধ করে দিয়েছে। তাই সে শিয়াওকে খুবই মিস করছিল। তাই ওই বাচ্চাটিকে নিয়ে শিয়াওয়ের বাবার কাছে যায়, যে বাচ্চাটির বাবা হসপিটালে অসুস্থ আছে, এবং গিয়ে বলে, বাচ্চাটি তোমাকে খুবই মিস করছিল, তাই তোমাকে দেখাতে নিয়ে আসলাম। এখানে শিয়াও রিয়েলাইজ করতে পারে গুশি তাকে কতটা ভালোবাসে এবং কেয়ার করে। হয়তো শিয়াও গুশিকে মনে মনে ভালোবেসে ফেলেছে। এরপর গুশি যখন বাসায় চলে যাচ্ছিল তখন শিয়াও তার সাথে নিচে আসে। গুশি যখন ওখান থেকে চলে যায় তখন লিনের ওই গুন্ডাটা শিয়াওকে মারতে যায়। তখনই ওখানে জুন চলে আসে, এজন্য গুন্ডাটা আর কিছুই করতে পারে না। পরের দিন শিয়াও মাস্ক পরে অফিসে যায়। তবে ওখানে বহু রিপোর্টার এবং গুশির ফ্যান এসে শিয়াওয়ের উপরে অ্যাটাক করার চেষ্টা করে এবং তাকে বহু বাজে বাজে কথা শোনায়। এসব দেখে শিয়াওয়ের মা মনে মনে ডিসাইড করে সে কোনো বাহানা বানিয়ে শিয়াওকে শুটিং থেকে দূরে রাখবে। তাই বলে, শুটিং এ যদি শিয়াও আসে তাহলে আমি আসবো না। তখন প্রডিউসার জুন বলে, আপনি যদি শিয়াওকে গুশির অ্যাসিস্ট্যান্ট থেকে বাদ দিয়ে দেন তাহলে আমি শিয়াকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিব। আমি এই ফিল্মের প্রডিউসার, আমাকে কেউ বাধা দিতে পারবে না। শিয়াও অবশ্যই শুটিং এ আসবে, কারণ এই মুভিটা তার বাবার লাইফ নিয়ে বানানো হচ্ছে। তাই শিয়াওয়ের ভিতর এই মুভি নিয়ে অনেক ভাবনা এবং ইমোশন জুড়ে রয়েছে। গুশি এটা কিভাবে সহ্য করবে যে তার ভালোবাসা অন্য কারোর অ্যাসিস্ট্যান্ট হবে, তাই সে উঠে যায়।
এরপর যেভাবে জুন সবসময় শিয়াওয়ের পিছু লেগে থাকে এবং তাকে কেয়ার করে এটা দেখে তো গুশির দিলে আগুন জ্বলতে থাকে। ম্যানেজার সাং বলে, আপনি আপনার ডিমের অপেক্ষায় বসে আছেন, দেখবেন জুন শিয়াওকে পটিয়ে নেবে। তখন বস, আপনার ডিমের তলে বসে বসে ডিম ফোটানো ছাড়া আর কিছুই করার থাকবে না। এরপর এখানে গুশি শিয়াওকে জেলাস করানোর জন্য ওই নতুন অ্যাক্টার্সের কাছে গিয়ে ফটো তুলে এবং তাকে বহু প্রশংসা করে ভরে দেয়। শিয়াও একটু পর ওই অ্যাক্টার্সকে আর চোখে দেখতে থাকে এবং ভাবে এই মেয়েটা গুশির সাথে আমার ফটো তুলে ভাইরাল করে দিয়েছিল। এসব ভেবে শিয়াওয়ের ওই অ্যাক্টার্সের উপর প্রচুর রাগ উঠতে থাকে। তবে গুশি এটা দেখে মনে করে ওই অ্যাক্টার্সের সাথে আমাকে দেখে শিয়াও জেলাস ফিল করছে। যাই হোক ডিয়ার, পরের দিন ফাইনালি গুশির ওই অর্ডার করা ডাইনোসরের ডিম চলে আসে। এরপর গুশি একটা জায়গায় শিয়াওকে দেখা করার জন্য ডাকে। তবে এখানে শিয়াওয়ের সাথে জুনও এসেছিল। আয়োজন দেখে জুন বুঝতে পারে আজ গুশি শিয়াওকে প্রপোজ করবে, তাই সে শিয়াওকে ওখান থেকে নিয়ে যেতে চায়, তবে শিয়াও যেতে মানা করে দেয়। পরে ওখানে গুশি আসে আর জুনকে বলে, আমিও তোমাকে চান্স দিয়েছিলাম শিয়াওকে প্রপোজ করার জন্য, ওই দিন আমি তোমাকে কিন্তু কোনো ডিস্টার্ব করেছিলাম না। এটা শুনে জুন ওখান থেকে ভদ্র ছেলের মতো চলে যায়। এখানে যেভাবে গুশি শিয়াওকে প্রপোজ করে এটা খুবই ইউনিক এবং স্পেশাল ছিল। শিয়াও সত্যিই গুশিকে মনে মনে অনেক ভালোবাসে, তাই সে গুশির প্রপোজাল অ্যাকসেপ্ট করতে যায়, তবে কিছু একটা ভেবে তাকে রিজেক্ট করে দেয়। বলে, আমি এবং তুমি সম্পূর্ণ ভিন্ন ধরনের, আমাদের দুজনের একসাথে যায় না। আমরা রিলেশনে গেলে তোমার ফ্যান্স খুবই হার্ট হবে এবং তোমার পাবলিসিটিও কমে যাবে, এটা আমি কখনো চাই না। শিয়াও গুশিকে রিজেক্ট ঠিকই করে, কিন্তু মন থেকে সে গুশিকে অনেকটা ভালোবাসে। ওদিকে আমরা লিনকে দেখি, সে তার গার্লফ্রেন্ড জিকে নিয়ে শপিং এ যায় এবং এখানে লিন তার জন্য একটা ডায়মন্ডের নেকলেস গিফট করে। তবে জি জানে না যে লিন কখনো তার হবে না, কারণ সেম একটা নেকলেস লিন কিনে নিয়েছিল তার হবু বউয়ের জন্য এবং সে ড্রাইভারের সাথে জিকে ছেড়ে দিয়ে তার হবু বউয়ের সাথে দেখা করতে চলে গিয়েছে। ওইদিকে ওই গুন্ডাটা শিয়াওয়ের রুমে এসে চেক করে। আসলে শিয়াওয়ের কাছে একটা খেলনা ডাইনোসর আছে এবং ওই খেলনা ডাইনোসরের ভিতরে লিনের বিরুদ্ধে বড় একটা প্রমাণ আছে, হয়তো একটা রেকর্ডিং ডিভাইস। তবে এটার বিষয়ে শিয়াও কিছুই জানে না। তখনই গুশি আর শিয়াও ওখানে পৌঁছে যায়। এটা দেখে গুন্ডাটি বাঁচার জন্য শিয়াওয়ের উপরে অ্যাটাক করে দেয়। আবারও শিয়াওয়ের পায়ে আঘাত লাগে এবং গুশিরও প্রচন্ড আঘাত লাগে। তবে গুশি তার নিজের চিন্তা না করে শিয়াওকে কোলে করে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায়। এসব দেখে মিডিয়ার লোকেরা তার পিছু পিছু আসে এবং বলে, ওই দেখো শিয়াও কিভাবে সুপারস্টার হিরো গুশিকে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছে। তবে গুশি শিয়াওকে পরিষ্কার বলে দেয়, আমি ওসব মিডিয়ার লোকদের কেয়ার করি না, তুমি আমার দিকে 1 পা বাড়ালে আমি তোমার দিকে 99 পা বাড়িয়ে দিব। শিয়াও এখানে লজ্জা পাচ্ছিল আর গুশিকে ইয়েস বলে দেয়। গুশি তখনই শিয়াওকে খুবই রোমান্টিক ভাবে একটা কিস করে আর বলে, এখন থেকে আমি তোমার দিকে 99 পা না বরং 100 পা বাড়িয়ে দিব। শিয়াও গুশিকে কিস করতে বাধা দেয় না, এর মানে এখন থেকে তারা কাপল হয়ে গিয়েছে। এসব কিছু হসপিটালের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে জুন দেখে ফেলে এবং জেলাসির ঠেলায় ফুলতে থাকে। সে শিয়াওয়ের জন্য স্যুপ নিয়ে এসেছিল, তবে গুশি এবার গেমে জিতে গিয়েছে, তাই বলে এটা আমার গার্লফ্রেন্ড, আমি আমার গার্লফ্রেন্ডকে নিজের হাতে স্যুপ খাওয়াবো। লিন বেচারা দিল কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। লিন তাদের ভিতর থেকে কাবাবে হাড্ডি হতে চায় না। এরপরও বলে, হ্যাঁ মেনে নিলাম গার্লফ্রেন্ড তোমার, তবে আমি কিন্তু শিয়াওয়ের বেস্ট ফ্রেন্ড, এটা মনে থাকে যেন। ওই সময় শিয়াওকে হসপিটাল থেকে কল আসে, কেউ তাকে নিচে ডেকেছে। শিয়াও নিচে যায়। এই ফাঁকে ওই গুন্ডা পুনরায় শিয়ার রুমে আসে এবং সবকিছু উল্টায় পাল্টায় ওই রেকর্ডিং ডিভাইসটা খুঁজতে থাকে। গুশি আর জুন জানতে পারে কেউ শিয়ার রুমে ঢুকেছে, তাই তারা দুজন লোকটিকে ধরার চেষ্টা করে, তবে তারা ব্যর্থ হয়। জুন বলে, শিয়াওকে এখানে রাখা ঠিক হবে না, যেহেতু শিয়াও আমার ফ্রেন্ড এবং আমার নতুন অ্যাসিস্ট্যান্ট, এজন্য আমি শিয়াওকে আমার বাসায় নিয়ে যাব। গুশি বলে, মগের মুল্লুক নাকি, শিয়াও আমার আপন গার্লফ্রেন্ড, সে আমার বাসায় থাকবে। এটা বলে গুশির সবকিছু প্যাক করতে শুরু করে। এভাবে ঝগড়া করতে করতে তারা তিনজনই গুশির বাসায় পৌঁছে যায়। এখানে এসে জুন বলে, আমি আমার বেস্টির কেয়ার রাখার জন্য এখানেই থাকবো। গুশির বাসা, গুশি মানাও করতে পারে না। যাই হোক, শিয়াও এক রুমে ছিল আর এক রুমে 2 বান্দর একসাথে ছিল। তারা দুজন একই লেপের ভিতরে ঢুকে একে অপরকে লাথি গুতা মারতে থাকে। এভাবে ঝগড়া করতে করতে তারা দুজন ঘুমিয়ে পড়ে। অর্ধেক রাত্রে জুন উঠে গুশির হাত ভালোভাবে রশি দিয়ে বেঁধে দেয় টেবিলের সাথে, যাতে করে সে রাত্রে উঠে শিয়াওয়ের কাছে যেতে না পারে। আসলে জুন দেখতে যাবে শিয়াওয়ের ঘুম হচ্ছে কিনা, তবে যখন সে যেতে যায় তখন সে হুমড়ি খেয়ে পড়ে যায়, কারণ গুশি তার থেকে এগিয়ে ছিল। সে জুনের পা আলমারির সাথে বেঁধে ঘুমিয়েছিল। এভাবে তাদের দুজনের ভেতর বান্দরের মতো দুষ্টুমি চলতে থাকে। গুশি সকালে উঠে শিয়াওয়ের জন্য খুবই স্পেশাল ভাবে ব্রেকফাস্ট বানায়, তবে ওই ব্রেকফাস্ট জুন ছাগলের মতো জেনে না বুঝে খেয়ে ফেলে। এরপর জুন শিয়ার জন্য স্পেশাল শেফ দিয়ে বানানো হেলদি ফুড নিয়ে আসে এবং সে এমন প্রিটেন্ড করে যেন সে তার বয়ফ্রেন্ডের থেকে বেশি কেয়ার করছে। আর এগুলো দেখে আমাদের হিরো তো জ্বলে পড়ে ছাই হয়ে যায়। এরপর জুন গুশিকে বলে, তুমি শুটিং এ যাও, আমি আজ যাব না, আমি শিয়াওয়ের সাথে থাকবো, আমার জামা নাই, এটাতে গন্ধ হয়ে গিয়েছে। গুশি আলমারি খুলে বলে, এখান থেকে যে কাপড় তোমার পছন্দ হয় ওটা পরে নাও,
আমি তোমাকে এখানে শেওয়ার সাথে থাকতে দিব না, আমি এত পাগল না। জুন তো যেতে চায় না, তারপরেও গুশি তাকে জোর করে কাপড় পরিয়ে নিজের গাড়িতে করে শুটিং স্পটে নিয়ে আসে। তাদের দুজনকে একসাথে আসতে দেখে লোকেরা বলে এরা দুজন একসাথে এসেছে, এর মানে তারা দুজন রাত্রে একসাথে ছিল। এরপর জুন বাসায় ফোন করে কিছু কাপড় পাঠিয়ে দিতে বলে। যখন জুনের বাবা জানতে পারে সে অন্য কোথাও গিয়ে থাকছে, তখন জুনের বাবা বডিগার্ড পাঠিয়ে দিয়ে জুনকে জোর করে ধরে নিয়ে যায়। এটা দেখে গুশির তো খুশির ঠিকানায় থাকে না, কারণ সে শিয়াওয়ের সাথে আজ একা একা থাকতে পারবে। বাসায় এসে গুশি শিয়াওকে বলে এখানে আজ শুধু তুমি আর আমি আছি, আমি তোমার জন্য খুবই স্পেশাল ভাবে ডিনার বানাবো। আজ মনে হয় খেলা জমে যাবে, প্রচুর রোমান্টিক কিছু হতে চলেছে। প্রথমে তারা দুজন খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করে, অনেক এনজয় করে। এরপর গুশি ডিনার রেডি করছিল আর শিয়াওকে কিচেনে বসিয়ে রেখে গল্প করছিল। ওদিকে লিন তার গার্লফ্রেন্ড জি এর সামনে হবু বউকে নিয়ে হাজির হয়। জি দেখে কালকে তাকে যে নেকলেসটি কিনে দিয়েছিল সেম নেকলেস ওই মেয়েটিকেও কিনে দিয়েছে। লিন এখানে জি কে বোঝাতে চাই এই মেয়েটির সামনে তোমার কোনো ভ্যালু নেই, এই মেয়েটি তার কোটিপতি বাপের একমাত্র মেয়ে। জি এসব দেখে প্রচুর হার্ট হয়, তবে ওই মেয়েটির সামনে সে লিনকে কিছুই বলে না। একটু পর মিডিয়ার সামনে জি এর নতুন মুভি নিয়ে ইন্টারভিউ চলছিল। জি তখন চালাকি করে মিডিয়ার সামনে বলে দেয় এখন আমি রিলেশনশিপে আছি এবং আমাদের রিলেশনশিপ বহুদিন হয়ে গিয়েছে, আর সেটা আর কেউ না বরং লিনের সাথে। জি খুবই বুদ্ধি খাটিয়ে এসব কিছু মিডিয়ার সামনে পাবলিক করে দেয়। তবে জি এটা জানে না যে এগুলো লিনের টাকা দিয়ে কেনা সাংবাদিক, মানে এই নিউজ টিভিতেও যাবে না বা নিউজ পেপারেও যাবে না। পরের দিন জি নিউজ দেখে, তবে এটা নিয়ে কোনো নিউজই খুঁজে পায় না। তখন লিন তার কাছে আসে এবং তাকে কিস দিয়ে বলে আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে মুখ বন্ধ করে থাকো, আর যদি না থাকতে চাও সেটাও বলে দাও। ওদিকে আমরা আমাদের মেইন কাপলকে দেখি। গুশি তো শিয়াওয়ের জন্য সবকিছু ছাড়তে প্রস্তুত, এমনকি তার মুভি ইন্ডাস্ট্রিও, যাতে করে সে শিয়াওকে বিয়ে করে একটা নর্মাল লাইফ এনজয় করতে পারে। ওদিকে জিও এটাই চায়, সে সবকিছু ছেড়ে লিনের হাউস ওয়াইফ হয়ে থাকতে চায়। তবে সে যে ছেলেটিকে চুজ করেছে সে উপরে দেখতে ডায়মন্ডের মতো এবং ভিতর সে একটা কয়লার টুকরা। ওদিকে গুশি আজ তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা জায়গায় ডেটে যায়। প্রথমে তারা দুজন শপিং করতে যায়, তবে এখানে তারা দুজন ধরা খেয়ে যায়, বহু ফ্যান্স তাদের পিছু লাগে। ওখান থেকে পালিয়ে তারা একটা নিরিবিলি রেস্টুরেন্টে ডিনার করতে যায়, তবে ওখানেও তাদের বহু ফ্যান চলে আসে এবং শিয়াও গুশিকে ফ্যানদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। ম্যানেজারও এসে তাদের দুজনকে হেল্প করে। এরপর তাদের দুজনের একটা আইডিয়া আসে, বলে আমরা দুজন হেলমেট পরে স্কেটিং করব। হেলমেট পরা থাকলে তোমার ফ্যানরা তোমাকে চিনতে পারবে না। তবে এখানে জুন বান্দর পৌঁছে যায় এবং গুশিকে জোর করতে থাকে আর বলে আমি স্কেটিং পারি না, আমাকে স্কেটিং শিখিয়ে দাও। এটাতে তাদের প্রথম ডেটে পানি ঢেলে যায়, তবে হ্যাঁ তারা সবাই অনেক এনজয় করেছিল। এরপর গতকালকের ফটো ভাইরাল হওয়ার কারণে গুশির অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কোম্পানি গুশির সাথে তাদের এন্ডোর্সমেন্ট ক্যান্সেল করে দেয়। এটা শিয়াও শুনে ম্যানেজারকে দেখা করতে বলে। ম্যানেজার শিয়াওকে বলে এমন 1-2টা কোম্পানির কারণে কোনো সমস্যা হবে না, তবে এভাবে চলতে থাকলে গুশির পাবলিসিটি নষ্ট হয়ে যাবে। আর শিয়াও তো কখনো চায় না গুশির পাবলিসিটি নষ্ট হোক, তাই সে গুশিকে বলে আমি তোমার গার্লফ্রেন্ড, এটা তুমি হাইড করে রাখো, দুনিয়ার সামনে দেখাও না। গুশি বলে আমার যতই ক্ষতি হোক না কেন আমি পুরা দুনিয়ার সামনে অ্যানাউন্সমেন্ট করতে চাই কোন মেয়েটা আমার গার্লফ্রেন্ড। তবে তাদের শুটিং স্পটের বাইরে সবসময় গুশির ফ্যানরা এসে প্রোটেস্ট করতে থাকে এবং শিয়াওকে নিয়ে আজেবাজে মন্তব্য করতে থাকে। এরপর আমরা গুশির এক মোটু ফ্যানকে দেখি, সে সোশ্যাল মিডিয়ায় এসব কিছু চালানোর জন্য সবার আগে ছিল। তার একটা ওয়েব পেজ আছে, সেখানে সে সর্বদা গুশিকে নিয়ে শিয়াওয়ের উপর উল্টাপাল্টা পোস্ট লিখে আপলোড করত। গুশি এটা বুঝতে পারে এবং ওই মেয়েটির ঠিকানা বের করে নেয়। মেয়েটা অনেক মোটু ছিল, সে নিজেকে কেয়ার রাখতো না, সে সবসময় আনহেলদি ফুড খেত। এজন্য সে একদিন অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হয়ে যায়। গুশি হসপিটালে তাকে দেখতে যায়। প্রথমে সে মেয়েটিকে বোঝায় আর বলে দেখো আমি তো তোমাদের মতো একটা মানুষ, আমারও তো ফিলিংস আছে, আমি শিয়াওকে অনেক লাইক করি, তোমরা শিয়াওকে নিয়ে এমন পোস্ট করলে আমি তো কষ্ট পাই। মেয়েটি বলে আমি অনেক সরি, আর কোনোদিন আমি আমার আইডলের মনে কষ্ট দিব না। গুশি মেয়েটির সাথে একটা সেলফি নেয়। আস্তে আস্তে শিয়ার উপরে তাদের রাগ অনেক কমতে থাকে। ওদিকে জিয়াজ লিনের সাথে দেখা করে আর বলে তুমি আমাকে এমন ভাবে ইগনোর করতে পারো না। লিন বলে আমি খুব শীঘ্রই ওই মেয়েটিকে বিয়ে করে নিব, তুমি যদি চাও তাহলে তুমি আমার সাথে এমন ভাবে থাকতে পারো, আমার সাথে এভাবে থাকবে, এভাবে রাত কাটাবে, তাহলে সবকিছু গোপনে থেকো, আমি ওই মেয়েটিকে বিয়ে করার পরও তোমার সাথে রাত কাটাবো। জি লিনকে বোঝানোর ট্রাই করে, তবে লিন তো তাকে ইউজ করে টিস্যু পেপারের মতো ছুড়ে দিয়েছে। ওদিকে জুনকে তার বাবা ডাকে আর বলে তুমি এই কোম্পানির অধিকার নিয়ে নাও। তবে জুন তো জানে না তার ভাই লিন কেমন লোক, তাই তার বাবাকে বলে আমার ভাই অনেক আগে থেকে কোম্পানি সামলাচ্ছে, এই কোম্পানির উপর আমার কোনো অধিকার নেই, সে আমার থেকে ভালোভাবে দেখে শুনে রাখতে পারবে। জুন ওখান থেকে চলে গেলে লিন তার বাবার কাছে আসে। তার বাবা বলে জুন চাচ্ছে তুমি কোম্পানির সমস্ত অধিকার নিয়ে নাও,
আমিও এটা চাচ্ছি, আমার বয়স হয়ে গেছে, তুমি কোম্পানি তোমার নামে করে নাও। ওদিকে শিয়া গুশির একটা ফ্যানকে হেল্প করে। গুশির ওই ফ্যানটা অ্যাব্রোডে চলে যাবে, তবে সে যাওয়ার আগে তার আইডল গুশির সাথে দেখা করতে চায়। শিয়া গুশিকে নিয়ে ওই এয়ারপোর্টে যায় এবং মেয়েটির সাথে গুশির মিট করায়। গুশিকে দেখে মেয়েটি পুরো পাগল হয়ে যায়, আর শিয়াও যে তাকে হেল্প করেছে এটা সমস্ত মিডিয়ায় ছড়িয়ে যায় এবং সব ফ্যানেরা তখন শিয়াওকে খুবই ভালো বলতে শুরু করে। ওখান থেকে এসে শিয়াও গোসল দিচ্ছিল, তবে সে কাপড় ভিতরে আনতে ভুলে যায়। সে গুশির কাছে কাপড় চায়, তবে গুশি তাকে একটা ড্রেস দেয় যেটা ডাইনোসর ড্রেস ছিল। গুশিও একটা ডাইনোসর ড্রেস পরে নেয় এবং তারা দুজন খুবই এনজয় করে। তখনই গুশি ওই খেলনা ডাইনোসরের চাপ দেয় আর একটা অডিও প্লে হয়ে যায়। অডিওটা শুনে গুশি লিনের বহু রাজ জানতে পারে। গুশি বুঝতে পারে কেন বারবার লিন শিয়ার উপরে অ্যাটাক করছে এবং তার রুমের তল্লাশি নিচ্ছে। তাই সে তার গার্লফ্রেন্ডকে ওই গুন্ডার হাত থেকে বাঁচানোর জন্য শিয়াওয়ের মায়ের কাছে যায় এবং ওই অডিওটা শোনায়। শিয়াওয়ের মা বলে, শিয়াও আমার মেয়ে, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, এজন্য আমি তাকে এই শুটিং থেকে দূরে রাখতে চাচ্ছি, কারণ লিন খুবই ডেঞ্জারাস একটা লোক। গুশি বলে শিয়াওকে শুটিং থেকে দূরে রাখতে হবে না, তার অনেক ভাবনা জুড়ে আছে এই মুভি শুটিং এ। এই প্রবলেমটার সলিউশন আমি নিজেই ঠিক করে দিব। এরপর সে সোজা চলে যায় লিনের কাছে এবং তার টেবিলের উপরে ওই ডাইনোসরটা রেখে দেয় আর বলে, আমি এটার অডিও শুনেছি এবং তোমার সম্পর্কে সবকিছু জানতে পেরেছি। তুমি যেটা করো আমার এটাতে কোনো প্রবলেম নাই, তুমি এটা চাচ্ছিলে আমি তোমাকে এটা দিয়ে দিলাম, তবে তুমি আমাকে গ্যারান্টি দাও যে তুমি আমার গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকবে এবং তাকে কোনো ক্ষতি করবে না। গুশির এই শর্ত লিন মেনে নেয়। ওয়েল ডিয়ার, একদিন গুশির ফটোশুট চলছিল, তখন তার রিয়েলাইজ হয় শিয়াওয়ের সাথে তার কোনো কাপল ফটো নাই। তাই সে তখনই শিয়াওকে গিয়ে বলে, তুমি খুব সুন্দর করে রেডি হয়ে আসো, আমরা কাপল ফটো তুলবো। একটু পর শিয়াও খুবই কিউট করে সেজে ওখানে এন্ট্রি নেয়। শিয়াওকে এত কিউট আর প্রিটি লাগছিল, সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তাদের দুজনকে একসাথে অনেক বেশি কিউট লাগছিল। তবে জুন যখন তাদের দুজনকে একসাথে দেখে পুনরায় তার মনে শিয়াওকে নিয়ে ফিলিংস আসে এবং হার্ট হয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। এটা গুশি দেখে ফেলে আর জুনকে বলে, দেখো আমাদের দুজনকে তুমি কিন্তু অ্যাভয়েড করছো, আমরা দুজনেই শিয়াওকে প্রপোজ করেছিলাম, তবে শিয়াও তার পছন্দ মতো আমাকে চুজ করেছে, তোমার উচিত তার পছন্দের উপরে খুশি থাকা, কারণ তুমি শিয়াওয়ের ফ্রেন্ড, আমি তার বয়ফ্রেন্ড, তবে তুমি তার ছোটবেলার বন্ধু, আমি চাই না তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। এরপর জুন ডিসাইড করে সে আর তাদের দুজনকে অ্যাভয়েড করবে না। ডিয়ার, পরের সিনে শিয়াওয়ের সাথে খুবই খারাপ কিছু ঘটে যায়। শিয়াওয়ের বাসার কিচেনে লিন গুন্ডা দিয়ে গ্যাস লিক করে রাখে। শিয়াও যখনই কিচেনে গিয়ে আগুন জ্বালায় তখনই ওখানে বহু বড় একটা ব্লাস্ট হয়ে যায় এবং সবকিছু তছনছ হয়ে যায়। কিন্তু থ্যাঙ্কস গড গুশি ওই সময় বাসায় ছিল, সে শেষ মুহূর্তে শিয়াওকে নিয়ে হসপিটালে ছুটে যায়। এরপর শিয়াওয়ের অবস্থা কিছুটা ভালো হয়ে যায়। গুশি বুঝতে পারে এই কাজটি কে করিয়েছে। ওই সময় জুন ও শিয়ার বাসার পাশে ছিল আর সে ওখানে একটা গুন্ডাকে দেখেছিল। তাই জুন সোজা তার ভাইয়ের কাছে যায় আর বলে, শিয়াও আমার খুবই ভালো ফ্রেন্ড এবং আমি তাকে অনেক ভালোবাসি, তাই আমাকে কিছু বডিগার্ড দাও যাতে করে শিয়াকে তারা দেখে শুনে রাখতে পারে। তবে জুন জানে না যে সে শিয়ালের কাছে মুরগি বন্ধক রাখতে চাচ্ছে, মানে জুন জানে না তার ভাই এসব কিছু করাচ্ছে। এরপর গুশি সোজা লিনের কাছে যায় আর বলে, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও, না হয় কেউ আমার শিয়াকে ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু তাকে ক্ষমা করব না। লিন বলে, হতে পারো তুমি সুপারস্টার, তবে আমার মতো পাওয়ারফুল না, তুমি স্বপ্ন দেখতে থাকো, আমি তোমার স্বপ্নে আগুন লাগাতে প্রস্তুতি নিচ্ছি। ওদিকে জি লিনের বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করে। যে মেয়েটার সাথে লিন লোকটিকে দিয়ে রুমের ভিতর খারাপ কাজ করিয়েছিল সেই লোকটির কাছে যায় আর লোকটিকে ড্রিঙ্কস করিয়ে সমস্ত সত্য কথা বের করে নেয় এবং রেকর্ডও করে নেয়। ওদিকে লিন তার হুবু বউয়ের পাশে বসে চুমাচাটি করছিল, তখনই জি তার ফোনে ওই রেকর্ডটা পাঠিয়ে দেয় এবং তাকে ব্ল্যাকমেইল করে তার সাথে দেখা করতে বলে। এরপর লিন দ্রুত জি এর কাছে আসে এবং জি কে ধমকি দিতে থাকে। জি কান্না করতে করতে বলে, আমি কি করব তুমিই বলো, আমি কোনোভাবেই তোমাকে ভুলতে পারছি না, নিজের চোখে আমি কিভাবে দেখবো যে তুমি অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছ। লিন তাকে বুকে নিয়ে সান্ত্বনা দেয়, এটা বলে, আমি ওই মেয়েটিকে বিয়ে তো করবই, তবে তুমি চাইলে গোপনে রিলেশন রাখতে পারো, মাঝে মধ্যে তোমার সাথে রাত কাটিয়ে যাব। এটা সান্ত্বনা না, বরং এসব বলে সে জিকে আরো বেশি হার্ট করে। সে তার ওই বিজনেস পার্টনার কোটিপতি মেয়েকে বিয়ে করতে চায় সম্পদের লোভে। তবে ওই কোটিপতি মেয়েটি আমাদের হিরো গুশির ফ্যান ছিল, সে একদিন গুশির কাছ থেকে অটোগ্রাফও নেয় আর এটা যখন লিন দেখে তখন তার খুবই জ্বলন ওঠে। পরের দিন লিন ওই কোটিপতি মেয়েকে প্রপোজ করার জন্য খুবই সুন্দর করে ডেকোরেশন করে। এটা আমাদের হিরো গুশি দেখে আর জি এর জন্য তার খুবই খারাপ লাগে, কারণ জি এক সময় গুশির গার্লফ্রেন্ড ছিল। তাই গুশি প্ল্যান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তার ফ্যানদের ওই জায়গায় আসতে বলে যে জায়গায় লিন ওই মেয়েটিকে প্রপোজ করবে। পরের দিন লিন প্রপোজ করতে আসে, তখনই ওখানে বহু মিডিয়ার লোক আর বহু ফ্যান চলে আসে এবং ভিডিও করতে থাকে। ওখানে জিও আসে আর সবাই ভাবতে থাকে লিন জি কে প্রপোজ করবে। তাই লিন ওই মেয়েটিকে আর প্রপোজ করতে পারে না, সে বাধ্য হয়ে জি কে প্রপোজ করে দেয়। তবে জি কে রিং পরানোর সময় আস্তে আস্তে বলে, তুমি খুবই পস্তাবে,
এসব কিছু ওই কোটিপতি মেয়েটা দেখে নাই যাকে লিন প্রপোজ করতে চেয়েছিল। তাই মেয়েটা হার্ট ব্রোকেন হয়ে কান্না করতে করতে ওখান থেকে চলে যাচ্ছিল। এটা গুশি দেখে তার কাছে খুবই খারাপ লাগে, তাই মেয়েটিকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয়। এটা আবার মিডিয়ার লোকেরা ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এই ফটো আমাদের হিরোইন শিয়াও দেখে আর বলে মেয়েটার শরীর কি আমার থেকে বেশি নরম? গুশি বলে আরে না না, আমি তো এমনিই তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। শিয়া বলে সান্ত্বনা দিচ্ছ ঠিক আছে, তবে এমন করে জড়িয়ে ধরার কোনো প্রয়োজন ছিল? গুশি বলে তুমি জেলাস হচ্ছ নাকি? সমস্যা নাই, তুমি যা চাইবে আমি সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। যাই হোক, গুশি তো আজ লিনকে ফাঁসিয়ে দিয়েছে। তবে লিন বলে সব মিডিয়ার লোক আমি কিনে নিয়েছি, কেউ আমার বিরুদ্ধে নিউজ দেখাবে না। তবে গুশি অনেক চালাক মাল ছিল। লিন জানে না এখানে শুধু সাংবাদিক না, বরং গুশির ফ্যানরাও এসেছিল। আর ফ্যানরা সবকিছু ভিডিও করে নিয়েছে, ওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করে দিবে, সাংবাদিকের প্রয়োজন হবে না। গুশি জিকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? ওই লোকটিকে বিয়ে করতে যাচ্ছ? জি বলে আমি কি করব বলো, আমি কোনোভাবেই লিনকে ভুলতে পারছি না। পরের সিনে গুশি শিয়াওকে দিয়ে মুভির একটা রোমান্টিক স্ক্রিপ্ট পড়ায়। গুশি বলে এই রোমান্টিক সিনের প্র্যাকটিস করতে হবে, আর এই প্র্যাকটিসটা আমি তোমার সাথে করতে চাই। এটা বলে গুশি শিয়াকে জড়িয়ে ধরে সোফার উপরে ফেলায়। তবে কিস করার আগেই শিয়া খুবই লজ্জা পেয়ে যায় এবং ওখান থেকে উঠে ভেগে যায়। ওদিকে লিনের বাবা লিনকে ডেকে ঝাড়তে থাকে আর বলে তুমি মিডিয়ার সামনে কি শুরু করে দিয়েছো? তুমি জিকে বিয়ে করবে না অন্য মেয়েকে বিয়ে করবে, তাহলে মিডিয়ার সামনে জিকে কেন প্রপোজ করেছো? এর থেকে তুমি জিকে বিয়ে করে নাও, তাহলে সমস্ত সমাধান হয়ে যাবে। জি অনেক ভালো একটা মেয়ে। এসব শুনে লিনের খুবই রাগ ওঠে আর সে সোজা গুশিকে গিয়ে বলে যেটা করেছো খুবই খারাপ করেছো, এখন দেখো আমি কি করি। আমি তোমাকে 12 ঘন্টা টাইম দিছি, তুমি যদি নিজে বাঁচতে চাও এবং তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাও তাহলে শিয়াওকে নিয়ে দূরে কোথাও চলে যাও, না হয় আমি তোমাদের কি করব এটা আমি নিজেও জানি না। তবে গুশির শুটিং এখনো কমপ্লিট হয়নি। তারপর ভাবে আমি কোনোভাবে পরে কমপ্লিট করে নিব, এখন আমাকে শিয়াকে বাঁচাতে হবে, আমি শিয়াওকে নিয়ে দূরে কোথাও চলে যাব। এসব ভেবে সে শিয়াওয়ের সবকিছু প্যাক করছিল আর প্যাক করতে করতে সে শিয়াওয়ের একটা জিনিস পায়। তবে ডিয়ার এটা কি জিনিস এটার নাম তোমাদের হাসান ভাই জানে না। শিয়া বলে এই মুভিটা আমার বাবাকে নিয়ে তৈরি হচ্ছে, এই মুভিটা শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। তাই গুশি একটা বাহানা বানিয়ে তাকে নিয়ে একটা ডেটে চলে যায়। ওখানে গিয়ে তারা দুজন অনেক কিউট কিউট মোমেন্ট স্পেন্ড করে, দুজন মিলে অনেক গেম খেলে এবং মজা মাস্তি করে। এরপর গুশি শিয়াকে নিয়ে একটা শিপের উপরে যায় এবং ওখানে তারা দুজন অনেক সময় কাটিয়ে স্টার দেখে। এসব এনজয় করতে করতে শিয়াওয়ের ঘুম চলে আসে। তখনই গুশি তাকে সুন্দর করে শোয়ায় দেয়, পরে তাকে ভেতরে রেখে ভালোভাবে দরজা বন্ধ করে ওখান থেকে চলে যায়। গুশি কিছু প্রয়োজনীয় জিনিস আনতে যায় যেগুলো নিয়ে সে শিয়াওকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। তবে গুশি তো জানে না তার গার্লফ্রেন্ড শিয়াও মার্শাল আর্ট জানতো। শিয়াও ওই রুমের দরজা ভেঙে ওখান থেকে চলে আসে এবং সোজা মুভি শুটিং এ পৌঁছে যায়। এখন 12টা বেজে গিয়েছে, এখনো গুশি শিয়াওকে নিয়ে দূরে কোথাও চলে যায়নি। লিনের দেওয়া টাইম শেষ হয়ে যায়, তাই লিন তার গুন্ডাকে বলে শিয়াওকে খতম করে দাও। একটু পর শিয়াও কিডন্যাপ হয়ে যায়। ওই সময় ওখানে গুশি পৌঁছে যায়, তবে শিয়াওকে কোথাও খুঁজে পায় না। তখন সে দেখে কিছু লোক ব্ল্যাক ড্রেস পরে একটা ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে। গুশির বুঝতে বাকি থাকে না ওই ব্যাগের ভিতর তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে। গুশি ওই গুন্ডাদের সাথে ফাইট করে এবং তার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। এরপর সে গুশিকে ব্যাগ থেকে বের করে এবং পরে তাকে সমস্ত সত্য কথা বলে দেয়। বলে লিন তোমাকে ক্ষতি করতে চাই, এজন্য আমি তোমাকে নিয়ে এখান থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম। শিয়া বলে তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না, আমরা দুজন মিলে এটার মোকাবেলা করব এবং লিনের সত্যি সবার সামনে তুলে ধরবো, আমরা কোথাও পালাবো না। গুশি শিয়াওয়ের মতে রেসপেক্ট করে এবং বলে হ্যাঁ আমরা এখানেই থেকে দুজন মিলে মোকাবেলা করব। এরপর গুশি লিনের বাবার কাছে যায় আর লিনের বিরুদ্ধে তার কাছে কিছু প্রমাণ ছিল সেটা সে লিনের বাবাকে দেখায়। এসব প্রমাণ যখন লিনের বাবা দেখে তখন সে লিনকে অফিসে ডাকে এবং তাকে প্রচন্ড ঝাড়ে। বলে তুমি 2 দিন আগে একটা ঘটনা ঘটিয়েছো জিয়ের সাথে, আমি ওটা ইগনোর করেছিলাম, তবে আবারও তুমি এসব কি শুরু করছো। এবার লিন তার বাবার উপরে ক্ষেপে যায় আর বলে আপনি আমাকে কখনো ছেলে হিসাবে গণেনি না, সবসময় জুনকে নিজের ছেলে মনে করেন। আরো বলে তোমার জন্য আমার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল, তুমি আমার মাকে ছেড়ে গিয়েছিলে যার কারণে আমার মা হার্ট হয়ে না খেয়ে রোগা হয়ে গিয়েছিল এবং কিছুদিন পরেই আমার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল, আমি কখনো তোমাকে ক্ষমা করব না। এসব স্মৃতি মনে করিয়ে দেয়। এটা শুনে লিনের বাবা এতই হার্ট হয় যে সে সেখানে স্ট্রোক করে। তার বাবা তার কাছে মেডিসিন চায়, তবে লিন হাতে করে মেডিসিন ধরে রাখে, তবে তার বাবাকে দেয় না। এরপর সে সবার সামনে কান্না করে নাটক করে আর বলে আমার বাবার কি হয়েছে, এবং পরে শিয়াওয়ের মা লিনের বাবাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে। তবে ডক্টরটিকে লিন হাত করে নেয়। ডক্টরটিকে বলে আমি যতদিন না চাইবো ততদিন যেন আমার বাবার জ্ঞান না ফিরে। এরপর লিন আরো একটা চাল চালে, সে সমস্ত মিডিয়াকে ডেকে মিডিয়ার সামনে বলে গুশি একটা পেলে বয়, সে আগে জিয়ের সাথে রিলেশন করে তাকে ভোগ করে ছেড়ে দিয়েছে এবং এখন সে শিয়ার সাথে রিলেশনে আছে। কিছুদিন আগেও গুশি একটা রুমে গিয়ে তার এক্স গার্লফ্রেন্ড জিয়ের সাথে খারাপ কাজ করেছে, তাই আমি চাই গুশিকে খুব তাড়াতাড়ি মুভি ইন্ডাস্ট্রি থেকে বিদায় দিয়ে দিতে।
এরপর জি লিনের কাছে আসে এবং বলে তুমি এসব কি শুরু করে দিয়েছো, তুমি ঘুষির নামে মিথ্যা কেন বলছো। লিন বলে আমার সাথে থাকতে হলে তোমার এগুলো সহ্য করতে হবে। এসব নিউজ দেখে গুশি অনেকটা আপসেট হয়ে যায়, তবে শিয়া এসব নিউজে বিশ্বাস করে না। সে গুশিকে ভালোবাসে এবং তাকেই বিশ্বাস করে। শিয়াও গুশির মন খারাপ দেখে তাকে পটিয়ে ঘুরতে বের হয়। এখানে এসে গুশির মুড অনেকটা ভালো হয়ে যায় এবং সে এখানে গুশিকে খুবই রোমান্টিক ভাবে কিস করতে যায়। তবে শিয়াও তাকে হাসানোর জন্য বলে সিসি তুমি এটা কি করছো, এতগুলো মাছ আমাদের দিকে তাকিয়ে এগুলো দেখছে। ওদিকে জুনেরও আস্তে আস্তে আইডিয়া হয়ে যায় এসবের পিছনে তার ভাই লিনের হাত আছে। এটাও জানতে পারে শিয়াওকে যে মারার চেষ্টা করেছিল ওটা আর কেউ না বরং আমার ভাই। এদিকে শিয়াও যেভাবে হোক তার বয়ফ্রেন্ডকে ইনোসেন্ট প্রমাণ করতে চায়। শিয়াও জানে ওই দিন গুশি রুমের ভেতর জি এর সাথে খারাপ কাজ করতে গিয়েছিল না, বরং জিকে প্রপোজ করতে গিয়েছিল। ওখানে কিছু ক্যামেরা ছিল, গুশি ওই ক্যামেরা খুঁজে বের করার চেষ্টা করে। তবে ওখানে সে মোট 10 থেকে 12টা ক্যামেরা পায় এবং সমস্ত ক্যামেরার মেমোরি খুলে নিয়ে আসে আর সারা রাত বসে চেক করতে থাকে কোনটার ভিতর ওই রুমের ফুটেজ আছে। ফাইনালি শিয়াও ওই ভিডিওটা পেয়ে যায়। পরের দিন সমস্ত সাংবাদিক নিয়ে একটা প্রেস কনফারেন্স করে। গুশি বলে এটা সেই ভিডিও যেদিন আমি জি এর সাথে রুমে ছিলাম। এই ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে আমি ওখানে জিকে প্রপোজ করতে গিয়েছিলাম, তার সাথে কোনো খারাপ কাজ আমি করিনি। আর এই ভিডিওটি ফরেন্সিক রিপোর্ট বের করা হয়েছে, এই ভিডিওটি কোনো এডিট করা হয়নি, এটাই তার প্রমাণ। তবে লিন ছিল সেই হারামি, সে জিকে বিয়ের কথা বলে জিকে হাত করে নেয়। মিডিয়ার লোকেরা জিকে বলে গুশি যেগুলো বলেছে এগুলো সত্যি কিনা। জি বলে দেয় না এগুলো সত্য না। গুশি পুনরায় মিথ্যার জালে ফেসে যায়। ওদিকে হসপিটাল থেকে শিয়াওয়ের মা জুনের বাবার রিপোর্ট বের করে জুনকে দেখিয়ে বলে তুমি তো তোমার ভাইকে ফেরেশতা মনে করো, এই রিপোর্টটা দেখো, তোমার ভাই তোমার বাবাকে মেডিসিন দিয়ে অজ্ঞান করে রেখেছে। জুন তার ভাইয়ের এমন রূপ দেখে অবাক হয়ে যায়। লিনের গুন্ডা বলে তোমার ভাই জুনকে বিশ্বাস করা তোমার ঠিক হচ্ছে না। লিন তখন বলে পুরা দুনিয়ার ভিতর আমি আমার ভাই জুনকে বিশ্বাস করি, পুরা দুনিয়া উল্টে গেলেও জুন আমার ক্ষতি করবে না। ওদিকে শুটিং এ একটা বোম ব্লাস্টের সিন ছিল, তবে নকল বোমের জায়গায় লিন সত্যি বোম রেখে দেয়। এটা গুশি বুঝতে পারে এবং এমন ভাবে বোমাটা ডিস্ট্রয় করে যাতে কারোর কোনো ক্ষতি হয় না। পরের দিন গুশি শিয়াওকে রুমের ভিতর রশি দিয়ে বেঁধে শুটিং এ যায় যাতে শিয়াও শুটিং এ না যেতে পারে এবং তার কোনো ক্ষতি না হয়। তবে শিয়াও প্রচুর চালাক মেয়ে, সে কোনোভাবেই শুটিং এ পৌঁছে যায়। আজ একটা রোমান্টিক সিন ছিল, গুশি যায় ওই সিনটা কমপ্লিট করতে। যে সে ওখানে তার গার্লফ্রেন্ডকে দেখে বলে একে তো আমি দড়ি দিয়ে বেঁধে রেখে এসেছিলাম। যাই হোক গুশি তাকে দেখে অনেকটা সারপ্রাইজড হয় এবং মুভির ওই কিসিং সিনটা সে শিয়াওয়ের সাথে কমপ্লিট করে। পরের সিনে দেখি শিয়াও জুনকে একটা মেমোরি দেয় যেটার ভিতর জুনের ভাই লিনের সমস্ত প্রমাণ আছে। জুন শিয়াওকে জড়িয়ে ধরে বলে তুমি সারা জীবন আমার বন্ধু হয়ে থাকবে, হয়তো তোমার সাথে আর আমার কখনো দেখা হবে না। এই কথা জুন কেন বলেছে এটা শিয়াও বুঝতে পারে না। এরপর জুন বহু মিডিয়ার সামনে পৌঁছে যায় এবং মিডিয়ার সামনে বলে শুটিং এ যে বোম ব্লাস্ট হয়েছিল ওটা আমি করেছিলাম। আমি আমার ভাইকে কোম্পানি থেকে সরিয়ে দিয়ে সমস্ত কোম্পানি নিজের নামে করে নিতে চেয়েছিলাম। সমস্ত কিছুতে জুন নিজেকে দোষী বলে প্রমাণ করে দেয়। লিন এটা দেখে ছটপট করে কারণ সে তার ছোট ভাইকে প্রচন্ড ভালোবাসে। এরপর জুন লিনের কাছে ওই মেমোরি কার্ড দিয়ে বলে তুমি আমার বড় ভাই, আমি তোমাকে অনেক সম্মান করি, তোমার জায়গায় আমি নিজেকে স্যালেন্ডার করে নিচ্ছি, আমি জেলে যেতে প্রস্তুত আছি। এসব দেখে লিনের কাছে প্রচন্ড খারাপ লাগে। পরের দিন জি দেখে লিন কোথাও যাচ্ছে, সে বুঝতে পারে সামনে কি ঘটতে চলেছে, তাই সে লিনকে আটকায়। লিন ড্রাঙ্ক ছিল, বলে তুমি এখন আমাকে ভালোবাসো, আমি তোমার উপর কত অত্যাচার করেছি। জি বলে আমি কি করব, আমার ছন্নছাড়া মন থেকে তোমাকে কখনো বের করতে পারিনি। এরপর লিন তার বাবার কাছে যায়। তার বাবা বলে আমি ভেতর ভেতর তোমাকে প্রচন্ড ভালোবাসি, তবে উপরে দেখায় না। আর তোমার ভাই জুন তোমার জন্য কি করেছে তুমি জানো? সে অনেক বছর আগে সমস্ত কোম্পানি তোমার নামে লিখে দিয়েছিল। এটা দেখে লিনের তো কলিজা ফেটে বাইরে চলে আসে। লিন সবকিছু সত্যি স্বীকার করতে যাচ্ছিল, তখনই ওই বদমাইশ লোকটি লিনের মাথায় বাড়ি মারে। তবে লিনের মাথায় লাগার আগে জি সামনে চলে আসে এবং লিনকে বাঁচাতে আঘাতটা তার মাথায় নিয়ে নেয়। এরপর লিন জিকে নিয়ে হসপিটালে ছুটে যায়। সে রিয়েলাইজ করতে পেরেছে জি তাকে কতটা ভালোবাসে। যখন সে জানতে পারে লিন এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে তখন সে জি এর হাতে একটা কিস করে ওখান থেকে চলে যায় এবং সমস্ত মিডিয়ার সামনে গিয়ে সমস্ত সত্য কথা স্বীকার করে নেয়। এরপর লিনকে পুলিশে ধরে নিয়ে যায় এবং তার জেল হয়ে যায়। জুন প্রায় তার ভাই লিনকে দেখতে জেলে যায়। লিন জুনকে বলে তুমি জিকে বলে দিও সেজন্য আমাকে ক্ষমা করে দেয়। জুন বলে ভাই আমি তোমাকে তাড়াতাড়ি জেল থেকে বের করে নেব এবং দুই ভাই মিলে বিজনেস চালাবো। ওদিকে গুশি আর শিয়াওয়ের ভিতর প্রচন্ড প্রেম চলতে থাকে। এরপর গুশি বড় করে শিয়াওকে প্রপোজের প্ল্যান করে। শিয়াও এত বড় প্রপোজাল দেখে সে খুশিতে অবাক হয়ে যায় এবং অ্যাকসেপ্ট করে নেয়। এরপর পুনরায় গুশি শিয়াওকে সমস্ত মিডিয়ার সামনে প্রপোজ করে দেয় আর বলে আমি এই মুভি ইন্ডাস্ট্রি ছাড়তে চাই, আমি শিয়াওয়ের সাথে নর্মাল একটা লাইফ কাটাতে চাই। এরপর একটা সুইট কিসের সাথে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।
তো ডিয়ার, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, তোমরা বলো তো নেক্সটে তোমরা কোন ড্রামা দেখতে চাও, চাইনিজ ড্রামা নাকি কোরিয়ান ড্রামা? যাদের কমেন্ট বেশি হবে আমি সেই ড্রামা নিয়ে হাজির হব। এমন এমন রোমান্টিক ড্রামা দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো ডিয়ার, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই।